আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাদি ভাই কেউ ভালো ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরীক্ষা কেমন চলতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই। একটা মিটিং হয়ে গেল, মানে মিটিং এর কথা ছিল না, হুম হুম একটু আগে ভাগে করলে। সমস্যা নেই। আজকে আমরা ভিজিবিলিটি প্রাইম নিয়ে কথা বলবো। আগে বেসিকটা দেখবো, পরে কয়েকটা অঙ্ক করে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। বেশি টাইম নেব না, পরে এটা আরেকটা সেশন করে এই চ্যাপ্টার কমপ্লিট হবে। সমস্যা নো টেনশন, শুরু করে দিই। মানে আজকে বেসিক নিয়ে আলোচনা হবে, আর প্রথম 30টা 32টা অঙ্ক আছে মেবি, দেখা যাবে যে কয়টা করা যায়। পরে আমরা ওইটা হাতে টাইম রেখে পরে ওইটা নিয়ে আলোচনা। আচ্ছা, রিফাত ভাই কি অবস্থা? রিফাত ভাই এখন লিখতেছে। আচ্ছা ঠিক আছে, লিখতে থাকো। এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুরু করে দিই আজকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তার সাথে আমার আলোচনা আছে পরে। আমি তো মিটিং এর পরে আপনি একটু মেসেজের নক দিব আপনাকে, থাকিয়ে। আচ্ছা ওকে, শুরু করে দিই। কিছু বেসিক আলোচনা দরকার আছে আজকে। ডিভিজিবিলিটি আর প্রাইম। ডিভিজিবিলিটির প্রাইম নিয়ে বলতে গেলে আসলে অনেক কথা বলা লাগে, কারণ এটার মধ্যে এটা তো নাম্বার প্রপার্টির একটা মানে মেজর অংশ নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। ঠিক আছে, তো কিছু কথাবার্তা না বললে চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা হবে না। বলি, নাম্বার সম্পর্কে তো অ্যাটলিস্ট আইডিয়া আছে যে নর্মালি নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিয়েল আর একটা কি ইমাজিনারি। শেষ। তো জিআরই ইমাজিনারি সংখ্যা নিয়ে কোনো কাজ করে না। ইভেন মোটামুটি সাইন্টিফিক বেজে আসলে ইমাজিনারি নাম্বার গুলো সেরকম কোনো কাজ নাই। এটার আলাদা ফিল্ড কাজ হয় এখানে না। মোটামুটি সব সাইন্টিফিক রিসার্চ হবে রিয়েল নাম্বারের উপর ভিত্তি করে। রিয়েল নাম্বার আবার অনেক ধরনের আছে, অনেক ভাবে সাজানো যায়। ঠিক আছে, যেমন অড, ইভেন, তারপর হচ্ছে ইন্টিজার, ফ্র্যাকশন, এটা অনেক ধরনের ভাবে। যে রুট ওভার নাম্বার মানে কি, নাম্বার সব ধরনের নাম্বার মিলেই রিয়েল নাম্বার, সব বাস্তব সংখ্যা। এর মধ্যে একটা বিশেষ নাম্বার হচ্ছে প্রাইম। প্রাইমের সংজ্ঞাটা যদি দিই, সিম্পলি বলি, প্রাইম হচ্ছে ওই সকল সংখ্যা যে শুধুমাত্র এক এবং ওই নিজ সংখ্যা দ্বারা ভাগ যায়, আর কারো দ্বারা ডিভিজিবল না। এটাই প্রাইম। শেষ সংজ্ঞা এটাই। যেমন হচ্ছে সেভেন, সেভেন একমাত্র ওয়ান এবং সেভেন দ্বারাই ডিভিজিবল, তাই সেভেন একটা প্রাইম। আচ্ছা, এই হচ্ছে প্রাইমের সবচেয়ে সহজ ব্যাখ্যা। টু হচ্ছে একমাত্র প্রাইম যেটা হচ্ছে ইভেন। এটা মনে রাখতে হবে। টু হচ্ছে একমাত্র ইভেন প্রাইম, একমাত্র ব্যক্তি যে হচ্ছে ইভেন প্রাইম। একটা জিনিস, আরেকটা আপনারা জিনিস অবশ্যই করবেন, প্রাইম নাম্বার গুলা মেমোরাইজ করবেন। 60 অ্যাটলিস্ট 60-এর মধ্যে যে কয়টা প্রাইম নাম্বার আছে সেগুলো অবশ্যই মেমোরাইজ করার চেষ্টা করবেন। জাস্ট মুখে মুখে 2, 3, 5, 7, 11, 13 লিখে যায় আমি একবার করে। 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, তারপর হচ্ছে 53 মেবি। হ্যাঁ 53, আর হচ্ছে 59। এই মোটামুটি এইটুক মাথায় সবসময় থাকবে, আর বাকিগুলা ওইরকম ভাবে দরকার নেই। এইটুকু মাথায় রাখলেই চলবে। এই প্রথম 60টার মধ্যে যে কয়টা আছে, ঠিক আছে, এই কয়টা হচ্ছে প্রাইম। বেশি আমাদের কাজে লাগবে এগুলাই, প্রথম দিকের গুলাই। এগুলা মানে অঙ্ক ভেদে কাজে লাগতে পারে। এই হচ্ছে প্রাইম নাম্বার। আরো আছে অসংখ্য, যেহেতু নাম্বার ইনফিনিটি পরিমাণ, প্রাইম নাম্বারের কোনো শেষ নেই আসলে। বিভিন্ন বলে দুইও প্রাইম নাম্বার। অবশ্যই দুই প্রাইম নাম্বার। দুই প্রাইম নাম্বার মানে দুই কি, দুই আর এক, এই দুই সংখ্যাটাকে এক আর দুই ছাড়া আর কোনো কিছু কি ভাগ করা সম্ভব? মানে ভাগ করা সম্ভব, কিন্তু মানে ইন্টিজার পাওয়া আর সম্ভব। মনে করেন 19কে আপনি তো 17টা ভাগ করতেই পারেন, তাই না? কিন্তু ভাগ করে তার ইন্টিজার পাবেন না, একটা ফ্র্যাকশন পাবেন। প্রাইমের সংখ্যা তো এটাই যে আপনি ওই সংখ্যার ওটাই হচ্ছে তার মেইন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে যেগুলো হচ্ছে ডিভিজিবল। দুই অবশ্যই একটা প্রাইম নাম্বার এবং একমাত্র ইভেন প্রাইম নাম্বার। এটাই তো বললাম, একমাত্র ইভেন। ভাইয়া এক কেন হলো না? এক কোন প্রাইম নাম্বারই না, কারণ এক কে আলটিমেটলি ধরা হয় এক সবার সাথেই আছে।
কথা বুঝতে পারছেন? 0 আর 1 নিয়ে অবশ্যই আলাদা হিসাব হবে সবসময়। বাইনারি ডিজিট দুইটা, 0 তো কোনো কিছুর সাথে গুণ করলে সব 0 হয়ে যায়, এটা তো হিসাব আলাদা। আর 1 তো সবকিছুর মধ্যেই আছে। 7 into 1 is equal to 7, আসলে কোনো কিছু হয় না। তো এই 7 কে আলাদা করে দেখে না, এই জন্য 7 is not prime। 2 থেকেই শুরু হয় প্রাইম নাম্বার, ঠিক আছে? 2 থেকে তারপরে যাচ্ছে। এককে যদি নেওয়া হয় প্রাইম নাম্বার হিসেবে, তাহলে প্রাইম নাম্বারের সংজ্ঞা থাকে না, ডেফিনেশনটা Exactly. চেঞ্জ হয়ে যায়। হুম। এই জন্য এটা হয় না, কারণ আপনি Prime এক দিয়ে সবগুলোকে ভাগ দিতে পারেন। 1 সবার মধ্যে আছে, কথা বুঝতে পারছেন? 1 সবার মধ্যে আছে, 1 ইজ নট ওইরকম ভাবে প্রাইম নাম্বার না। এই হচ্ছে প্রাইম। এমনকি এখনো অনেক লাস্ট মনে হয় কত ডিজিটের একটা প্রাইম সংখ্যা, মানে প্রাইম সংখ্যা বের করার ইজ আছে, ওয়েবসাইটে দেখেন, চেক করেন, নেটে আছে যে লাস্ট কোন কত ডিজিট এত বড় একটা সংখ্যার একটা প্রাইম নাম্বার বের করছে, আর নেক্সটটা বের করার চেষ্টা চলতেছে। অত বড় প্রাইম আমাদের দরকার নেই, আমাদের ছোট ছোট প্রাইম নাম্বার গুলো জানছো। আচ্ছা, নেক্সট যে ডিসকাশনটা আমি দেখাই, প্রাইম নাম্বার সময় একটু ধারণা দিয়ে দিলাম যেহেতু। ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টর কি আগে সেটা বলুন। ফ্যাক্টর যে বলতেছিলাম যে এদের ফ্যাক্টর হতেছে এই সকল সংখ্যা, একটা সংখ্যাকে ভাগ করা যাবে। যেমন মনে করেন যে 72, একে আমি 1 দিয়ে ভাগ দিতে পারি, তাই না? বা 72 দিয়ে ভাগ দিতে পারি, 2 দিয়ে ভাগ দিতে পারি, 36 দিয়ে ভাগ দিতে পারি, তাই কি না বলেন? 3 দিয়ে ভাগ দিতে পারি, 3 দিয়ে হলে কত হয়? কত হয় জানো? 3/2 আর হচ্ছে 12, 24 হয়, সরি। তো আরো আছে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে তার একটা ফ্যাক্টর, প্রত্যেকটাই ফ্যাক্টর। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটাই ফ্যাক্টর, কারণ কি এই সংখ্যাটাকে এই প্রত্যেকটা সংখ্যাতে ভাগ করা যাবে। এগুলো হচ্ছে ফ্যাক্টর। এর মধ্যে কিছু আছে স্পেশাল, হচ্ছে প্রাইম ফ্যাক্টর, মানে এরা প্রাইমও আবার ফ্যাক্টরও, ঠিক আছে? এদের নিয়ে আমাদের মূল কাজ, প্রাইম প্লাস ফ্যাক্টর। ফ্যাক্টর তো তারা অবশ্যই, এবং ওকে প্রাইম, ঠিক আছে? প্রাইম ফ্যাক্টর, প্রিমিয়াম ফ্যাক্টর আর কি। প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করে আমাদের ছোটবেলায় যেমন শিখছি না, 72, জাস্ট একটা দেখাই দিই এমনি করে, সুন্দর 2 দেয়া, তারপর আমরা এখানে এটা হচ্ছে ছোটকালের সিস্টেম, তারপর 2 দিয়া 18, এই যে 2 দিয়া 9 3 3, এই যে এভাবে আমরা প্রাইম ফ্যাক্টর বের করি, ঠিক আছে? এই হচ্ছে মানে তখন এইভাবে লেখা যায় যে 72 ইজ ইকুয়াল টু 2 কয়টা আসছে, 2 3টা আসছে, 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 2টা আসছে, 3 টু দি পাওয়ার 2। এই হচ্ছে অবস্থা। এবং এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2টা, 2 আর 3 এই গঠিত যে সংখ্যাটা। এই হচ্ছে ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্টরের ডিসকাশন। ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টর কি? আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন। ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আপনি ডাইরেক্ট এভাবে বের করে নিতে পারেন যে এর হচ্ছে এতগুলা ফ্যাক্টর আছে, ঠিক আছে? আপনি 1 2 3 4 এভাবে করে গেলেন, যে আপনি বের করে নিতে পারেন যে হ্যাঁ এর মনে করেন 10টা ফ্যাক্টর আছে, 8টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? এটা কোনো বিষয় না। কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে মনে করেন কিছু আছে যে এটা অনেক ফ্যাক্টর আছে, যেমন এই 72 তো তাও বের করা যাবে। আপনি যদি একটা শূন্য লাগাই দেন, এর অনেক ফ্যাক্টর আছে, এর অনেকগুলা ফ্যাক্টর আছে। এটা এখন কেমনে এভাবে কেন বসে বসে 1 into 2 মানে 1 into 72 এভাবে করে যাইতেই থাকবো না? এটা টাইম কনজিউমিং বিষয় হয়ে যাবে না? কি মনে করেন? অবশ্যই টাইম কনজিউমিং বিষয়। এটা যদি ডিস্টিং ফ্যাক্টর গুলো, মানে প্রাইম ফ্যাক্টর না, ডিস্টিং ফ্যাক্টর, আসলে টোটাল কতগুলা ফ্যাক্টর আছে প্রাইম এবং নন প্রাইম মিলে, এগুলা এটা ম্যাথ থাকতে পারে, ঠিক আছে? তাহলে এইটা আমি কেমনে বের করবো? একটা কোশ্চেন থাকতে পারে। জাস্ট আমরা আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। এটা প্রথমে আমি এটাকে একটু দেখা, একটা প্রসেসটা দেখাইনি যে আপনি যদি এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন তাহলে 360, এখান থেকে একটা করেন 2 দিয়ে 180, এখানে 2 দিয়ে করেন 90, আবার 2 দিয়ে করেন 45, শেষ। আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে শুরু হবে, 3 দিয়ে করলে হচ্ছে 15, আরেকবার 3 দিয়ে যাবে, এই হচ্ছে 5। আহা, 5টাও করো না। আচ্ছা, প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টর করলাম, ঠিক আছে? এখন প্রাইম ফ্যাক্টরকে আমরা 720 কে কি লিখতে পারি দেখি তো একটু আগে। 2 টু দি পাওয়ার 1 2 3 4, চারটাই, 4টা গুণন 3 টু দি পাওয়ার 2 গুণন 5, ঠিক আছে? 72 থেকে ওই যে 10 গুণ, তো একটা পাওয়ার বেশি 2 এ আর একটা 5 এক্সট্রা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা একটু ক্লিয়ার করে দেখাই যে তাহলে আমরা এখানে কি লিখতে পারি। 720 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5,
এর থেকে দেখেন ওর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর প্রশ্ন হলে আনসার হচ্ছে 3, কারণ কি এর মধ্যে প্রাইম ফ্যাক্টর ডিস্টিংক্ট আছে 3টাই, বাকি সবগুলো এটা মাল্টিপল। কিন্তু এরকম যদি বলে যে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস অফ 720 আর দেয়ার, এর তখন কিন্তু মনে করেন এদের গুণফল থেকে প্রাপ্ত মানে যেমন 2, 4, 6, 15 সব কাউন্ট করতে হবে, কারণ এগুলা কি কাউন্ট করা কি এমনি ওই সহজ, খুবই টাইম কনজিউমিং হতে পারে। এখান থেকে আমরা একটা শর্টকাট দেখে নিই, এটা মাঝে মধ্যে কাজে লাগতে পারে, বিশেষ করে এই ধরনের সংখ্যার ক্ষেত্রে যেগুলো অনেকগুলা মাল্টিপল আকারে ফ্যাক্টর আসছে। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরটা কি ভাই, মানে আপনি মনে করেন যে ডিস্টিংক্ট মানে কি, ডিস্টিংক্ট মানে হচ্ছে ইউনিক প্রাইম ফ্যাক্টর কয়টা, এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর আছে 3টা, এই যে 5 একটা, 3 একটা, 2 একটা, 2 আছে 4 বার, কথা বুঝতে পারছেন? এটা মেইনলি কি এটা সংখ্যার সমান হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এই চারটা ডিস্টিংক্ট মানে কি 2ই তো আলটিমেটলি, ডিস্টিংক্ট মানে হচ্ছে যে এখান থেকে একটা নিলেই হবে, কয়টা আলাদা আলাদা হবে কয়টা আছে, বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে ডিস্টিংক্ট, আর এটা হচ্ছে মেইন প্রাইম ফ্যাক্টর, চারটাই সবগুলো। ওকে, তো আমরা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরটা তো বের করা ইজিয়ার, আমরা দেখতেছি টোটাল প্রাইম ফ্যাক্টর মানে ক্ষেত্রে তখন একটু ঝামেলা আছে, এটা আসলে কিভাবে মানে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়, আমরা এটা আমি একটা ম্যাগুসের একটা যে আপনাদের ম্যাটেরিয়াল শেখ ওখান থেকে আমি এই জিনিসটা দেখলাম যে এটা একটা শর্ট উপায় আছে, যে আমরা ওখান থেকে ওখান থেকে আমি ওখান থেকে শিখে আমি নিজেই শিখছি আজকে। তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তাহলে আলটিমেটলি দেখেন এখানে 2 এর পাওয়ার 4, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 1। এখন আপনি চিন্তা করেন এই জিনিসটাকে আমি একটু এইভাবে আকারে লিখি যে 2 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার b ইন্টু 5 টু দি পাওয়ার c, ঠিক আছে? এখন এই তিনটার কি কতগুলো অপশন আছে, এই প্রত্যেকটা অপশনে যদি আমি কনসিডার করি, যেমন এ এখানে ক্ষেত্রে এর নেওয়ার সুযোগ আছে কি কি, 0 থেকে 4 সবগুলাই আমি নিতে পারি ইচ্ছা করলে, 0, 1, 2, 3, 4 হতে পারে না? একটা 2 নিয়ে করলাম, মানে আমি এখন শুধু ফ্যাক্টর গুলা বের করার চিন্তা ভাবনা করছি, যে এইখান থেকে যে এই এতগুলা ম্যাটেরিয়াল আছে, এখান থেকে যে কোনো 2টা ম্যাটেরিয়াল দেয়া, যে কোনো 3টা ম্যাটেরিয়াল দেয়া, যে কোনো কয়টা মানে ম্যাটেরিয়াল ইউজ করে আমি ফ্যাক্টর বানাইতে পারবো, এটার ফ্যাক্টর বানাইতে পারবো, ডিস্টিংক্ট ফ্যাক্টর না, মানে সব মিলায় ফ্যাক্টর যেগুলো এগুলো বানাইতে পারবো। এর পাওয়ার হচ্ছে সরি 2 এর পাওয়ার হচ্ছে a, যেখানে আমি এখানে অপশন হচ্ছে 4টা, এই যে টোটাল 5টা 0 হইতে পারে, কিন্তু কারণ কিছু কিছু ফ্যাক্টর আছে, সাপোজ 2 টু দি পাওয়ার 0 20 লিখে ফেলা, এটা 2 টু দি পাওয়ার 0 বুঝছেন, ইনটু সাপোজ 3 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 1 নিলে কিন্তু 15 হয়, আর এটা তো 1 হয়ে যায়, তো 15 কিন্তু একটা ফ্যাক্টর, ওর এর জন্য 0টা নিলাম, 0টা নিতে হবে আপনাকে, কারণ 3 নাও থাকতে পারে বা 2 নাও থাকতে পারে একটা, ঠিক আছে? এইভাবে চিন্তা করলে আপনি দেখেন এখানে 5টা অপশন আছে, 3 এর ক্ষেত্রে এই যে 3 এর কাছে অপশন আছে কয়টা, 0, 1 আর 2, 3টা অপশন আছে, 3টা, আর এখানে আছে 5টা, ঠিক আছে? আর এই 5 এর কাছে অপশন আছে কয়টা, 0 আর 1, 5 থাকতে পারে নাও থাকতে পারে, যেমন হচ্ছে এখানকার শুধু 2 যখন একটা তার ফ্যাক্টর হবে, তো এখানে বাকিগুলোর মান কি ছিল বলতো, 3 টু দি পাওয়ার 0 আর ইনটু 5 টু দি পাওয়ার 0, এটা একটা অপশন না, মানে ওগুলো হারাই যায় না, আমি জাস্ট চিন্তা করে দেখাচ্ছি আপনাকে, এই 2 একটা ফ্যাক্টর, এটা এরকম ভাবে, তো অপশন গুলো এখানে 2, তাই আলটিমেটলি দেখেন যে টোটাল তাহলে অপশনটা আমি কত পেলাম, এখান থেকে 2 এর জন্য পাইছি 5টা, এর জন্য পাইছি 3টা, আর এর জন্য পাইছি 2টা। এখন গুণ দেন তো, আসলে তাহলে গুণ করলেই বোঝা যাবে টোটাল কতগুলো অপশন আমি পাইতে পারি, 15, 30টা, এর মানে সব মিলে যদি পারমুটেশন কম্বিনেশন করি সর্বোচ্চ 30টা সিকোয়েন্স আমি বের করতে পারবো এখান থেকে, এর মানে টোটাল প্রাইম ফ্যাক্টরি মানে টোটাল প্রাইম ফ্যাক্টর না সরি টোটাল ফ্যাক্টর হচ্ছে 30টা। দেখেন তো বিষয়টাকে বুঝলেন কিনা, যেহেতু আমি এখান থেকে টোটাল 30টা পারমুটেশন গুণ করে 30টা অপশন বের করতে পারি, এর মানে ফ্যাক্টর হচ্ছে সর্বোচ্চ 30টাই, এই হচ্ছে একটা শর্টকাট উপায় বের করা। আপনারা কি বিষয়টা বুঝলেন? সবার একটু মতামত চাইতেছে, দেখেন কেউ কিছু বলেন, সাদি ভাই বুঝছেন কিভাবে করা যায়? হ্যাঁ, পার্থ ভাই বুঝছেন? ভাই আর একটু ভাই আবার যদি একটু রিপিট করেন। ব্যাপারটা হচ্ছে কি, আমি আগে বুঝেন না কোন পার্টটাকে এটা বলেন না, পুরোটা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার আছে। বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা বুঝেন তাদের একটু সহজে বুঝাই দিই যে এই যে দেখেন
আবার ক্লিয়ার করি, এই যে আমি ওখান থেকে যে লিখলাম যে 2 টু দি পাওয়ার এটা 3 টু দি পাওয়ার বি ইন্টু আর হচ্ছে 5 টু দি পাওয়ার সি, এখানে মান কত ছিল? 2 টু দি পাওয়ার 4 ছিল না? 720 হওয়ার জন্য আর কি 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 মান ছিল? 3 টু দি পাওয়ার 2 আর হচ্ছে 5 টু দি পাওয়ার 1 ছিল। আর আমি এখানে দেখাচ্ছি এই জিনিসটা যে এইখানে যদি এটা কনসিডার করি তাহলে আমি কতগুলো অপশন পাই। আসলে অপশন গুলো দেখতে হবে, আমার সব ফ্যাক্টর বের করতে হলে তো সবকিছু নিয়ে কাজ করতে হবে। এখান থেকে একটা 2 একটা 3 একটা 5 না যেরকম হয়, এখান থেকে আমি 2টা 2, এখান থেকে 3 একটাও নিলাম না মানে 0 নিলাম, অথবা এখান থেকে 5 শুধু নিয়ে যে 10 হইলো, এখান থেকে একটা 2 নিলাম আর এখান থেকে একটা 5 নিলাম, 10ও কিন্তু 720 এর একটা ফ্যাক্টর। তো এরকম ভাবে আমি সব অপশন গুলো আমাকে নিতে হবে, শুধু টোটাল ফ্যাক্টর বের করতে গেলে আমার সব অপশন গুলাই কনসিডার করতে হবে। তাহলে এই 2 এর জন্য অপশন কয়টা আছে? যেহেতু 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে সর্বোচ্চ 1 0 1 2 3 4 এই 5টা 17টা। অপশন, হ্যাঁ টোটাল 5টা অপশন পাই এখানে, তাই না? টোটাল 5টা অপশন এখানে পাওয়া যায়, 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 থেকে শুরু করে একদম 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত 5টা অপশন। আর 3 এর জন্য দেখেন 3 টু দি পাওয়ার 0 1 আর 2, তাহলে এখানে 3টা অপশন। আর এখানে 5 এর যেহেতু পাওয়ার একই আছে, এর মানে 0 আর 1, 0 তো অবশ্যই নিতে হবে। ভাইয়া 4টা না 3টা? 4টা না কোথায়? 0 1 2? 0 1 2 মানে 2 কেন? 0 আছে, তিনটাই তো, 0 1 2 এই যে 3টা অপশন। 3 টু দি পাওয়ার 2 মানে কি? 3 টু দি পাওয়ার 0 একটা নিতে পারেন না? 0 1 2। হ্যাঁ। আর এখানে 5 এর যেহেতু 1 শুধু, তাহলে 0 আর 1, তাহলে এখান থেকে তাহলে কয়টা গুলো অপশন পাচ্ছি? এই জাস্ট গুণ করে দিলেই হয়ে যায় যে আলটিমেটলি আমার অপশন হচ্ছে 30টা। এই টোটালটার থেকে আমি এই 30টা অপশন পাচ্ছি, এর মানে এই 30টাই হচ্ছে ফ্যাক্টর। ওই 720 যদি আপনি ফ্যাক্টর বের করতে যান, আপনি টোটাল 30টা ফ্যাক্টর পারবেন। যে এই যে 1 ইন্টু 720 থেকে শুরু করেন, যদি একবারে এখান থেকে যদি এরকম শুরু করেন, এরকম যে 15টা লাইন হবে, টোটাল 30টা ফ্যাক্টর পাওয়া যাবে। বুঝতে পারছেন? ওকে, নেক্সট চলে যাই। এবার কি দেখাবো একটু দেখি। ও, এবার একটু জাস্ট কমন কিছু একটা বিষয় নিয়ে কথা বলি। এলসিএম এন্ড এইচসিএফ বা জিসিএফ বলে, মানে আমাদের সময় আমি যখন ছোটকালে পড়ছি তখন আমি পড়ছি এইচসিএফ, আর এখন দেখি বইগুলাতে লেখা জিসিএফ, জিসিএফ। আর ছোটকালে আমি পড়ছিলাম এইচসিএফ, দুইটা একই কথাই। আর একটা হচ্ছে এলসিএম। হ্যাঁ রে, ঠিক আছে, এই দুইটা পার্ট। তো এই দুইটা পার্ট আসলে কি আবার একটু ক্লিয়ার করে লিখি, যে এলসিএম আর হচ্ছে জিসিএফ, এই দুইটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেই। ইংরেজিতে মানে ফুল ফর্ম করলে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল আর হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে না, আমি একটা জিনিস লিখি, আপনারা একটু দেখেন, মাঝখানে এরকম করে ব্র্যাকেট দিয়ে লিখি, দেখেন বোঝার চেষ্টা করেন। আমি যদি লিখি এরকম যে 2 or more নাম্বার, ঠিক আছে, ভালো কথা, দুইটা or more নাম্বার, ইন্টিজার নাম্বার এমনি ধরে নেন, 2 or more নাম্বার, তাহলে 2 or more নাম্বার, ঠিক আছে, এদের এলসিএমটা কি আর এইচসিএফটা জিসিএফটা কি? জাস্ট এরকম দুইটা পাশে দুইটা ভাগ দিয়ে দিই, এটা আমি আজকে এরকম ভাবে চিন্তা করলাম। দেখেন, এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, মানে এই দুই বা মোর নাম্বার দিয়ে যখন আপনি এটার ভাগ দিবেন, যে ভাগ তো এটা আগে আসছে, তখন এটা রিমাইন্ডার হবে 0, ঠিক আছে, রিমাইন্ডার। অবশ্যই এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে যেটা মানে ভাগ, মানে ওটাতে গুণিতক মানে গুণ হয়, মানে আলটিমেটলি ভাগ করলে এই এলসিএম কে এই দুইটা বা মোর নাম্বার দিয়ে ভাগ করলে অবশ্যই এখানে রিমাইন্ডার 0 হবে। আর এই পাশে জিসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এখান থেকে সর্বোচ্চ সেই ফ্যাক্টর গুলা, ফ্যাক্টর এখানে এইটা হচ্ছে ফ্যাক্টর যেই ফ্যাক্টর গুলাকে ভাগ করলে, এই দুইবার মোট ভাগ করলে এখানে রিমাইন্ডার 0 হবে। দেখেন যেটা তুলনা হচ্ছে ইজি ফিগার। এলসিএম কে এই দুইয়ের মোট নাম্বার দিয়ে ভাগ করলে হচ্ছে রিমাইন্ডার 0, আর এই দুই আর মোট নাম্বার গুলাকে জিসিএফ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, ঠিক আছে। এই হচ্ছে সে দুইটার পার্থক্য। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে জিসিএফ, এফ মানে কি, এফ আছে না ফ্যাক্টর, একটা জিনিস শর্ট মনে করবেন জিসিএফ, এফ দেওয়া হচ্ছে ফিউ মানে কম, মানে জিসিএফ মানে ফ্যাক্টরও কম, জিসিএফ ও কম, আলটিমেটলি ফিউ, এভাবে মনে রাখবেন। আর এম মানে মেনি, মানে এলসিএম এর কোনো শেষ নাই,
মানে এলসিএম না, মানে কমন ফ্যাক্টরের জন্য শেষ নেই, এর মধ্যে লোয়েস্টটা। মাল্টিপলের তো কোনো শেষই নেই, এর মধ্যে লোয়েস্টটা। আর জিসিএফ এর হচ্ছে এমনিতেই কম, তার মধ্যে আবার গ্রেটেস্ট। ঠিক আছে, এই যে হচ্ছে দুইটা তুলনামূলক আলোচনা। অবশ্যই এক্সাম্পল দিব, এখন তো ব্যাখ্যা দিলাম মাত্র, এখন হচ্ছে এক্সাম্পল আসতেছে, এক্সাম্পল রেডি আছে, সমস্যা নেই। দেখেন একই এক্সাম্পল দেবো দুইটার ক্ষেত্রে, দেখবেন সাপোজ 56 আর হচ্ছে 70 দুইটা নাম্বার নিলাম, ঠিক আছে, নিলাম দুইটা নাম্বার। এখন এদের যদি আমি এই যে করি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যেটা আসবে আমি তাকে জাস্ট ওটা করলাম না, ওটা দেখাই দিই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, 14 28 56 শেষ। এবার আর এটা যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 ইন্টু 5, এটা বেশি করা লাগবে না, 5 ইন্টু 7, ঠিক আছে। এখন দেখেন হাই জিসিএফ আর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এখান থেকে হবে কোনটা জানেন? জাস্ট শুধু একবার করে কমন যাবে, যেগুলো জাস্ট একবার করে, যে একটা কমন গেছে একটা, এই একটা কমন গেছে একটা, শেষ, আর কোনো কিছু নেওয়ার সুযোগ নেই। এরা কমন না, এরা বাদ। তাইলে এদের জিসিএফ হবে হচ্ছে 2 গুণন 7 মানে 14, মানে 14 হচ্ছে তাদের এতগুলো মানে যতগুলা ফ্যাক্টর আছে তাদের মধ্যে সব থেকে হাইয়েস্ট ফ্যাক্টর, যেটাতে দুইটাই ইজি, দুইটাই ভাগ যাবে এবং ভাগফল হবে 0। এটা হচ্ছে হাইয়েস্ট। 2ও যাইতে পারে কিন্তু 2 হাইয়েস্ট না। সাপোজ দুইটার মধ্যে কিন্তু 2 কমন আছে, 2 কিন্তু একটা ফ্যাক্টর, কিন্তু হাইয়েস্ট কমন মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর না, কারণ কি 2 এর উপরে তো 7 আছে, 7ও তো যায়। এর মানে 14 যেটা গুণফল, এইটাই হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট, মানে সবচেয়ে বড় যেটা কমন, দুইটার মধ্যে কমন, যেটাতে ভাগ করলে দুইটাই 0 আসবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে জিসিএফ। একই এক্সাম্পল যদি আমি এখন এলসিএম এর ক্ষেত্রে নিই, দেখেন মনে করেন আবার 56 নিলাম, 56টা লিখতে যে কি হইলো, 56টা নিলাম, আবার লিখছি বিষয়গুলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, আচ্ছা। আর এদিকে 70 নিলাম আপনি ধরেন, মানে তখন কি হবে 2 ইন্টু 5 ইন্টু 7। এখন এখন আপনি এটা তো লোয়েস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। আগে কমন নিবেন, পরে আবার যা যা আছে সব নিবেন। আগে কমন গুলা যেটা পড়বে সেটা একটা করে নিবেন, কমন গুলোর ক্ষেত্রে একটা করে আসবে, মানে 7 7 একটা করে আসবে। এলসিএম করার ক্ষেত্রে আপনি অবশ্যই কমন গুলা বাদ দেওয়ার সুযোগ নেই, কমন গুলা তো নিবেনই, সাথে যেগুলো এখন এক্সট্রা থাকবে এগুলা আবার কমন তো না, এগুলা প্রত্যেকটা আবার আস্তে নিবেন, এক্সট্রা করে নিবেন, কারণ এগুলো কমন নাই। তাহলে এটা টোটাল আসে কত? 10 20 20 হচ্ছে 40, 280 আসে, ঠিক আছে। এখন আপনি চিনেন এই 280 সেই সংখ্যা, এই 280 হচ্ছে সেই সংখ্যা, যেই সংখ্যাটা সবচেয়ে নিম্ন সংখ্যা, সবচেয়ে লোয়েস্ট সংখ্যা, যেটাকে আপনি 56 আর 70 দিয়ে ভাগ করলে আনসার 0 আসবে। এর উপরে আরো আছে, কিন্তু এটাই লোয়েস্ট। কথা বুঝতে পারছেন? 56 দিয়ে এটা ভাগ করবেন, রিমাইন্ডার 0, 70 দিয়ে এটা ভাগ করবেন, রিমাইন্ডার 0। এর নিচে কোন সংখ্যারে ভাগ করে দুইটার মধ্যে রিমাইন্ডার 0 পাওয়ার কোনো সম্ভাবনা, এর জন্য এটা লোয়েস্ট কমন মাল্টিপল। আর এদিকে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এটাই সর্বোচ্চ সংখ্যা যেটাতে ভাগ করলে এই দুইটা সংখ্যার মধ্যে রিমাইন্ডার 0 পাওয়া যাবে। এর উপরে কোনো সংখ্যাতে পাওয়া যাবে না, এর নিচে পাওয়া যেতে পারে, কিন্তু এর উপর পাওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে এলসিএম আর এলসিএম। দেখছেন ফিগারটা? বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো কনফিউশন আছে? দেখেন এর থেকে সহজ ভাবে আমি আর এলসিএম নিজে বুঝি না, আমার কাছে এটাই সব থেকে সহজ। ওকে, আচ্ছা, তাহলে এলসিএম আর হচ্ছে জিসিএফ, আমি মাঝে মাঝে এইচসিএফ বলে ফেলি, কারণ আমি ছোটবেলায় পড়ছি এইচসিএফ, তো এইচসিএফ না মুখের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। ভাই আজ লসাগু গসাগুর মতো এগুলো। আরে ভাই ভাই আপু, এটাই লসাগু গসাগু। এই যে দেখেন, আমি তো জি এটাই বললাম। জি মানে গসাগু, জি মানে গসাগু, হ্যাঁ, এটা এল মানে লসাগু। লসাগু, শেষ। এখন ওটা মিলাই নেন। যে ইংলিশ বলছেন তাই। আমি পড়ছি ইংরেজিতে, আমি বাংলায় পড়ছি মনে হয় এক ক্লাস 5 খালি, বাংলা যখন বৃত্তি দিয়েছিলাম তখন পড়ছিলাম বাংলাতে, এছাড়া আর বাংলাতে পড়ার সুযোগ হয়নি। ওকে, এই ক্লিয়ার দিয়ে দিলাম, তাহলে এটা আর রাখলাম না। এখন জাস্ট কিছু হালকা কথাবার্তা হবে, তারপর আমরা অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হালকা কথাবার্তা। এখন কিছু শর্টকাট দেখাবো আপনাদের, কিছু শর্টকাট। অনেকগুলো শর্টকাট আপনারা জানেন, অনেকগুলা নাও জানতে পারেন। আমি চেষ্টা করব দেখানোর জন্য কিছু শর্টকাট, জাস্ট প্রাইম নাম্বার আর ডিভিজিবিলিটি নিয়ে। ডিভিজিবিলিটি
probability। একটা ক্ষেত্রে কমন শর্টকাট হচ্ছে 2 দিয়ে কেন ভাগ যাবে কিনা এটা কেন বুঝবেন, ইভেন হইলেই 2 দিয়ে ভাগ যাবে, শেষ, রাইট? যে কোনো সংখ্যা ইভেন নাম্বার মানে 2 দিয়ে ভাগ যাবে, শেষ। 3 দিয়ে ভাগ যাবে কিনা এটা অনেকে জানেন, যে সংখ্যাগুলো থাকবে একটা 5 4 9, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে বুঝবো? এই ডিজিট প্রত্যেকটা আমি যোগ দিব, 5 যোগ 4 যোগ 9 মানে কত, 18। এই 18 যদি 3 দিয়ে ভাগ মানে যাবে, তো এর মানে এটাও যাবে। যদি এরকম হইতো 539 তাহলে আসলে 17 হইতো, তাই না? এর মানে এটা এই 539 সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, এই হচ্ছে 3 এর শর্টকাট। ঠিক আছে, এখন আসি এবার এই দুইটা সবচেয়ে কমন শর্টকাট, সবাই জানে। এখন আরেক কয়েকটা দেখার চেষ্টা করি, দেখি পারি কিনা আমরা। 4 দিয়ে ভাগ যাবে কিনা এটা কিভাবে বুঝবো? কেউ আইডিয়া, এনিওয়ান আইডিয়া? 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা কিভাবে বুঝবো? কোনো কিছু যদি 2 দিয়ে ভাগ মানে যায় লাস্টে তাহলে শূন্য সেটা থাকবে? না না না, 2 শূন্য থাকবে না, 2 দিয়ে ভাগ দিলে যে 4 দিয়ে ভাগ যাবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, যেমন 6 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। আমি লাস্ট দুইটা ডিজিট যাইতে হবে 4 দিয়ে ভাগ, কথা বুঝতে পারছেন? আর 0 থাকতে হবে, শুধু 0 থাকলে ভাগ যাবে না, ডাবল 0 থাকতে হবে। যেমন 100 200 1000 এগুলো সবই 4 দিয়ে ভাগ যাবে, কারণ লাস্টে দুইটা ডিজিট 0 আছে। আর যদি এই দুইটা ডিজিট মনে করেন সাপোজ 340, এটা যাবে কিনা? 40 যাচ্ছে না, এর মানে 340ও যাবে, বুঝতে পারছেন? 4 দিয়ে কিভাবে ভাগ যাবে, মানে লাস্ট দুইটা ডিজিট মিলে যে সংখ্যাটা হয়, এই দুই ডিজিটের সংখ্যা যদি 4 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই যাবে, এটা যত বড় সংখ্যাই হোক। ক্লিয়ার? 4 দিয়ে কিভাবে ভাগ যাবে বুঝার? আচ্ছা, 4 এরটা বুঝলাম। 5 টা তো খুব ইজি, 0 অথবা 5 থাকলে বুঝতে হবে যে এটা 5 দিয়ে ভাগ যাবে, এটা খুব ইজি। 5 এরটা সবাই নেই। এখন আপনি জিনিসটা বলেন, 6 দিয়ে ভাগ যাবে কিনা এটা কেন বুঝবেন? একটু বুদ্ধি খাটান। 6 দিয়ে কি ভাগ যাবে কিনা সেটা কিভাবে বুঝবেন? যেগুলো ভাগ যাবে সেগুলো 6 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, দুইটাতে ভেরিফাই করবেন। অবশ্যই সেটা ইভেন হইতে হবে, প্রথম কথা ইভেন হইতে হবে। ইভেন হইলে, ইভেন সংখ্যাটা যদি আবার 3 দিয়ে ভাগ যায়, যে 3 এর যেটা যোগ করে দেখবেন, ইভেনও হইতে হবে প্লাস 3 দিয়ে ভাগ যায় কিনা দেখবেন, তাইলে ওটা 6 দিয়ে ভাগ যাবে, শেষ। কথা বুঝতে পারছেন? এমন একটা সংখ্যা দেখবেন, হ্যাঁ এক্স্যাক্ট 2 এবং 3 দিয়ে গেলেই হবে, দুইটাই দেখতে হবে, চেক করে দেখতে হবে, তাইলে বোঝা যাবে যে ওটা 6 দিয়ে ভাগ গেছে। নেক্সট, 7 দিয়ে যাবে কিনা এটা বোঝার কোনো উপায় আছে? কারোর মাথায় কি আছে? আমি এখনো পাইনি। 7 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা এটা বের করার আসলে বেসিক কোনো উপায় আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তবে 7 দিয়ে ভাগ করলে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা আপনাকে বলি। যে কোনো সংখ্যাকে যখন 7 দিয়ে ভাগ করে, ঠিক আছে, দেখবেন একটা স্পেসিফিক রিকারিং আসে, 1 4 2 8 5 7, ঘুরে ফিরে এটারই বিভিন্ন কম্বিনেশনের রিকারিং আসবে, এইটাই আসবে ঘুরে ফিরে, অন্য কিছু আসবে না। যেমন এখান থেকে 8 5 7 1 4 2, এইটাতে এরকম শুরু হতে পারে, এইটাই দেখবেন ঘুরে ফিরে এই কয়টা সংখ্যাই আসে, আর কোনো কিছু আসে না। ভাগ দিলে এরকম ঘটনা, কিন্তু এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা এটা বোঝার মতো কোনো ক্লু আমার মাথায় এখন আসে না। আচ্ছা, বাই করতে বলে খুব ভালো হয়। নেক্সট, 8 দিয়ে কিভাবে ভাগ যাবে কিনা সেটাই ভেবে, 2 এরটা যেমন 1 ঘর, 4 এরটা যেমন 2 ঘর, 8 এরটা হচ্ছে 3 ঘর, চেক দিবেন লাস্টের 3 ঘর। ঠিক আছে, ইউনিটের ঘর, 10th এর ঘর আর 100 এর ঘর, তিনটার সংখ্যা মিলে যদি যায় তাইলেই যাবে, সহজ। আর 10 মিনিট আছে, সমস্যা নেই, টিপস গুলো শেষ করে দিই। ঠিক আছে, লাস্ট তিনটা, একটা সংখ্যা লাস্ট তিনটা ডিজিট দেখবেন যে যায় কিনা, তাহলে ওটা যাবে 8 দিয়ে ভাগ, শেষ। 9 দিয়ে ভাগ যাবে কিনা এটা কিভাবে বুঝবেন? 9 দিয়ে ভাগ যাবে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে 3 এর মতো, যেমন সবগুলো সংখ্যা যোগ করে যদি 3 দিয়ে ভাগ যেত তাহলে 3 মানে ওটাও 3 দিয়ে ভাগ যেত। 9 এর ক্ষেত্রে একই রকম, যে কোনো একটা সংখ্যা যেমন 81, ঠিক আছে, 81 যোগ করলে হয় 9, এটা তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, এর মানে 81 9 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, ঠিক সিমিলারলি জাস্ট ওই সংখ্যাগুলো যোগ দিবেন, যোগ দিয়ে দেখবেন ওইটা 9 দিয়ে ভাগ যায় কি, যদি ওইটা যায় তাহলে যাবে 9 দিয়ে ভাগ। ওকে, আরেকটা আমি দেখছিলাম 11 ভাগে, 11টা ভাগ দরকার নেই, 11 ভাগের ওটা আমি আমি ওটা প্রিফার করি, কনফিউজ। আচ্ছা, এইটুকুই যথেষ্ট। এখন একটা জিনিস দেখেন, রুল অফ 6m+1, ঠিক আছে, একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা এটা চেক দিবেন কিভাবে? কেউ কোনো আইডিয়া আছে?
মনে করো এই সংখ্যাটা দিয়ে বললো এটা কি প্রাইম নাম্বার কিনা, এটা কেমনে চেক করবেন? ভাগ দেওয়া শুরু করবেন 2 3 7 এরকম করে দিতেই থাকবেন। দেখা গেল ওই সংখ্যার এমন একটা সংখ্যা, ভাইয়া শুধু এক আর ওই সংখ্যাটা দ্বারা যদি ভাগ যায় আর অন্য আমি সংখ্যা দ্বারা সাপোজ যাবে না। আপনাকে বললাম যে 3217, ঠিক আছে, এই সংখ্যাটা আচ্ছা আরো বড় করে দিই, 9 3 1, আরে দুইটা মিলাই লিখতেছি, এই সংখ্যাটা যায় কিনা, এই সংখ্যাটা কি প্রাইম নাকি না, এটা কেমনে বুঝবেন? এটা 1, মনে করেন এটা 1, এটা কেমনে বুঝলেন এটা প্রাইম কি নয়? এরকম কি ভাগ করে করে দেখার সুযোগ আছে? আপনি বুঝবেন কিভাবে এটা প্রাইম? সবগুলা চেক দিবেন? এই কয়টা চেক আমরা তো জাস্ট কয়েকটা দেখছি, কিন্তু সবগুলা সাপোজ এটা তো এমন হইতে পারে এটা 47 দিয়ে ভাগ যায়, এই প্রাইম নাম্বারটা যাইতে পারে কিনা এটা তো আমরা জানি না, অথবা এটা 89 দিয়ে ভাগ যায়, 89 এর একটা প্রাইম, এটা তো ভাগ যাইতেও পারে। এর কি কি সম্ভব? মানে এত বড় সংখ্যা না হলে একটা 4 ডিজিটের একটা সংখ্যা দিলে তো কনফিউজিং হয়ে যাবে বিষয়টা। আপনি বুঝতে পারছেন যে আমি প্রশ্নটা কোন অ্যাঙ্গেল থেকে করছি? যে কোনো 4 ডিজিট 5 ডিজিট 3 ডিজিট সংখ্যাগুলা এগুলাই দিবে, অত বড় না দিলেও এগুলা যদি দেয় এগুলা বুঝবেন কেমন এটা প্রাইম? সবগুলো তো মুখস্থ করা সম্ভব না। সেক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে, আমি শিখাই দিই সবাইকে। এটা মানে এটা হচ্ছে রুল অফ 6m + 1, এক প্লাস মাইনাস 1, সরি, একটু মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখলে 6m + -1, খুব ভালো করে দেখেন, এই যে খুব মাথা ভালো করে, যে কোনো প্রাইম নাম্বারকে এইটাতে এক্সপ্রেস করা পসিবল, নয় 6m + 1 নয় 6m - 1, এই দুইটাতে এক্সপ্রেস করা সম্ভব। কি বুঝলেন? মাথার উপর থেকে গেল একটু বুঝার কারণে। অবশ্যই বুঝাই দেব। মানে যে কোনো প্রাইম নাম্বারকে সাপোজ একটা সংখ্যা দিল আপনাকে, একটা সংখ্যা দিল সাপোজ 47, এখন আপনি চিন্তা করবেন যে তাহলে এই 47 এটা প্রাইম কিনা এটা চেক দিবেন কিভাবে? জাস্ট দুইটা আলাদা স্প্লিট করবেন। এটাকে যদি এভাবে এক্সপ্রেস করি তাহলে 6m এর মান কত হয়? 46, আর একটা কত হইতে পারে এরকম 48, সরি এটা হবে 48, ঠিক আছে, আর হচ্ছে 46, এই মনে করেন যে এইটা বোঝানোর মানে হচ্ছে আপনাকে বুঝাই যে এই একটা নাম্বার দিল, তার আগে পিছে দুইটা নাম্বার 46 আর 47, ঠিক আছে, বা 48, সরি 48, এই দুইটাকে আপনি 6m + 6m এর মধ্যে এই সংখ্যা এক্সপ্রেস করতে পারবেন, যে কোনো সংখ্যাকে 6m, এটাকে আপনি 6 ইনটু সামথিং লিখতে পারবেন, এটাকেও, ঠিক আছে, এক্সপ্রেস করা পসিবল এম এর যে কোনো একটাকে অবশ্যই, দুইটাকেই পারবেন না, কথা বুঝতে পারছেন? যেমন ওই 47টা আবার দেখাই, যে এটাকে দুই ভাবে দুইটার আগে পিছে দুইটা নাম্বার দেখ, 46 48, ঠিক আছে, এখন এটা দেখেন, এটা আপনি 6m কোনটাকে 6m এ এক্সপ্রেস করতে পারেন কিনা, এটাই হচ্ছে আপনার কি, এটাকে পারা যাবে না, এটা 6 দিয়ে ভাগ যায় না, এটারে কিন্তু যায় 6 ইনটু কত 8, এই যে 6 ইনটু 8 এতে এক্সপ্রেস করা যেতে যাচ্ছে, এর মানে অবশ্যই প্রাইম, শেষ। মানে বুঝতে পারছেন এখন ঘটনাটা কি? যে কোনো একটাকে ব্যয় করা লাগবে, যে কোনো একটাকে এক্স্যাক্টলি প্লাস মাইনাস দুইটাকেই তো সম্ভব না, দুইটাই তো পসিবল না, যে কোনো অবশ্যই একটাকে আপনি 6m এ এক্সপ্রেস করতে পারবেন, তার আগে পিছে। আবার একটা আমরা ভেরিফাই করে দেখতে পারি, ঠিক আছে, আমরা আরেকটা ভেরিফাই করি, সাপোজ একটা নাম্বার বলেন, প্রাইম নাম্বার বলেন, মনে করেন যে 67, ওকে 67 80, আমরা সবগুলাকে একটু ট্রাই দিই, আমি নিজে সবগুলো ট্রাই করি না, আমি পাইছি এক জায়গায়, চলেন আমরা সবাই চেক দিই। এই যে 66 68, এই যে এটাকে পারতেছেন 6 ইনটু 11, এই যে এক্সপ্রেস করতে পারলেন, এর মানে এটা প্রাইম নাম্বার, শেষ। দেখেন এটা আমরা আবার চেক দিই, 82 আর 84, এই যে এটারই পারবেন, 84 এ আপনি 6 ইনটু কত লিখতে পারবেন বলুন তো? বা 14, সুন্দর, দেখছেন যাবে কোনো না কোনোটা, নয় আগেরটা নয় পরেরটা, একটা প্রাইম নাম্বারের নয় আগেরটা নয় পরেরটা, অবশ্যই 6m মানে 6 দিয়ে ভাগ যাবেন, 6m এ আকারে লিখতে পারবেন, এইটাই রুল, আর কোনো ওয়ে দেখতেছি না, মানে অবশ্যই 2 আর 3 বাদে, অবশ্যই 2 আর 3 এই সূত্রের মধ্যে পড়বে না, এটা বলা আছে যে এক্সক্লুডিং 2 আর 3 বাকি সবগুলাই কাজ করবে, যেমন 5 থেকে কাজ করে, 5 এর পরেরটা হচ্ছে 6,
এই 6 × 1 কাজ করলো। এভাবে সবগুলা আপনি ভেরিফাই করতে পারবেন। মজার না বিষয়টা? নন প্রাইম দিয়ে তো আমরা ভেরিফাই করে দেখালে তো আলটিমেটলি ওটা তো যাবে না, কারণ আমরা তো এটা তো প্রাইম ফ্যাক্টরের ভেরিফিকেশন চলতেছে যে এটা প্রাইম কিনা। নন প্রাইমে তো এটা তোমাদের আসবেই না, এটা তো স্বাভাবিক। যেমন 20 কে করলে 21 আর হচ্ছে এদিকে হচ্ছে 19, এটা কি আর ওই 6m এক্সপ্রেস করতে পারবেন না? আমরা তো চেক করতেছি প্রাইম কিনা, তো এটা অবশ্যই প্রাইম হইতে হবে। প্রাইম না হলে এটা করতে পারবেন না আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে প্রাইম এটা যদি না যায় কোন দুই ভাবে কোনটা যদি আপনি 6m এক্সপ্রেস না করতে পারবেন, তখন আপনি শিওর হয়ে যাবেন যে না এটা প্রাইম হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি এটা প্রাইম হয়ে যায় তাহলে অবশ্যই এই 6m এর এক্সপ্রেস করা যাবে আগের পিছে যে কোনো একটা। এই হচ্ছে মেথড। যেটা প্রাইম না সেটা এক্সপ্রেস করতে পারবেন না। প্রাইম নাম্বারকে সবসময় এই 6m ± 1 যে কোনো এটাতে এক্সপ্রেস করা পসিবল, সম্ভব। এই হচ্ছে একটা টেকনিক। এছাড়া আর আপাতত আসলে কোনো টেকনিক নাই, আর কোনো টেকনিক নাই। মানে ছোট 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 কাজ এগুলা এটা দিয়ে 3 সংখ্যার বা 4 সংখ্যার গুলা আপনি মোটামুটি আগে পিছে নাম্বার গুলো 6 দিয়ে ভাগ দিবেন ক্যালকুলেটর, তাইলে বুঝতে পারবেন যে এটা প্রাইম কিনা। ঠিক আছে না? এই হচ্ছে শর্টকাট। আরেকটা জিনিস তো দেখানো লাগে, 2.5 মিনিটে কি দেখাইতে পারবো? পারবো না। আরেকটা জিনিস, একটা দা প্রাইম টেবিল সম্পর্কে একটু আইডিয়া দিতে চাচ্ছিলাম, হবে না 2 মিনিটে। আমার একটা হ্যাঁ, এটা একটু 5 মিনিট বলার আছে, কারণ ওটার মধ্যে আর কিছু কয়েক ক্যাটাগরির ম্যাথ আছে, ওই প্রাইম টেবিল দিয়ে করা যায়। সো ওইগুলা একটা সেশন নিয়ে ফেলি, তারপর আমরা অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই নেক্সট সেশন জয়েন করেন। লিংকটা তো দেওয়াই আছে, আমি আর লিংক শেয়ার দিলাম না, আমরা জাস্ট কেটে আমরা জাস্ট ডাইরেক্ট আবার জয়েন করি। ওকে, আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে, এখন এক্সপ্লেনেশন আসি। দেখেন, আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা প্রাইম টেবিল। একটা প্রাইম টেবিল যেটা আমাদের কাজে লাগবে। এই পুরো টেবিলটা আসলে কাজে লাগবে না, এটা জাস্ট ব্যাখ্যার জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আপনারা সবাই আগে এই সংখ্যাটা খাতায় লিখে তুলেন, এটাই কাজে দিবে। এই সংখ্যা, এই জিনিসটাই কাজে দিবে। এই যে 34223, এটা নাম্বারের মতো 10টা 10টা করে 20টা নাম্বার, এরকম এইভাবেই লিখে রাখেন মোবাইল নাম্বারের মতো, এইটাই কাজে দিবে। আর এইটার বক্স হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন, এটা আর কোনো কিছুই কাজে দিবে না। লিখেন আগে 34223 22331 41131 33314। এই সবাই লিখছেন নাকি? তাহলে এক্সপ্লেনেশন শুরু করি। করবো নাকি শুরু করে দেই? এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, তো এর জন্য এক্সপ্লেনেশন প্রয়োজন, প্লাস ব্যাখ্যাটা প্রয়োজন। একটু ঝামেলা আছে, যেমন আবার কপিরাইট করে দিবেন না তো নাকি? আরে ধুর, কপিরাইটের ক্ষেত্রে নলেজের আবার কপিরাইট আছে? শীটের কপিরাইট থাকতে পারে, নলেজের কোনো কপিরাইট নেই। আমি তো নলেজ দিতেছি আপনাকে, নলেজের কোনো কপিরাইট নেই এখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন, এটা হচ্ছে প্রাইম টেবিল, একটা প্রাইম টেবিল। এটাও তারা এই যে নিছে, এটা কি মনে করছে নিজস্ব উদ্ভাবিত? না, এটাও কোনো না কোনো জায়গাতে কপি মারছে তারা। ঠিক আছে, খালি এটা পাই নাই দেখে গুগল ঘাটলে, গুগলে যে তুমি সার্চ দেন প্রাইম টেবিল, অনেক ধরনের প্রাইম টেবিল আছে, ওর মধ্যে থেকে তারা একটা সহজ মজ খুঁজে নিয়ে আসছে। ঠিক আছে, তারা যে খুব আবিষ্কার করছে প্রাইম টেবিল এটা তো না, সুতরাং তারাও নলেজ কপি করে নিয়ে আসছে, তো সমস্যা নাই। দেখেন, এই টেবিলটা হচ্ছে এমন একটা টেবিল যেখানে 1 থেকে 200-র মধ্যে যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা একটু চার্ট আকারে দেওয়া হয়েছে। এই জাস্ট এইটুকু। আর এই চার্টের সুবিধাটা কি? ফার্স্টে দেখেন, এখানে প্রথম 10টা 10টা করে ভাগ করা হয়েছে, যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা প্রাইম আছে? 2 3 7, 3টা প্রাইম আছে না, এই যে 3 লিখছে। আবার 11 থেকে কত 20 এর মধ্যে কয়টা প্রাইম আছে? 4টায়। আলিফ ভাই, 1 থেকে 10-এর মধ্যে 4টা না? 4টা কেন? 2 3 5 7। ওই যে দেখছেন, বললাম না এর মধ্যে একটা ভুল আছে। এই যে এই দুইটাই ভুল আছে, এটা 4 হবে ভাই, সরি আমি বললাম না ফার্স্ট এটার মধ্যে একটা ভুল আছে ভাই, কোয়েন না ভাই, মাঝে মধ্যে যে করে। দেখেন, আমি বলতেছিলাম যে এখানে 2ও লিখছি, আবার 3 নিচে গেছে। আমার লেকচার শিটে আবার করছে কি, আমার লেকচার শিটে 5 দিছে কিন্তু 2 দেয় নাই, এই জন্য আমি আগে 2 লেখা বসে আছি। আবার 5 দেয় না, এটা খেয়াল করি, দেখছেন এটার মধ্যে ভুল আছে, এটা 4 হবে, তাহলে এটা অবশ্যই 4 হবে। 4 4 প্লিজ
কারেক্টলি, নাহলে ঝামেলা আছে। দেখেন এই যে প্রথমটা তাহলে 4 হবে, কারণ এটা তো 4টা আছে যেহেতু। এটা যে দেখছেন, এটা যে খুব বেশি সহি শুদ্ধ তা না, এটা আমাদের মেথডটা সহি শুদ্ধ আছে এটা, এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। মেথডটা দেখেন আপনারা, এখানে যে কাজটা করছে যে এই প্রথম 10টা করে, মানে প্রত্যেকটা 10 প্রতি 10 সেটের মধ্যে কয়টা করে আছে, যেমন এই যে 20 থেকে 30-এর মধ্যে, সরি 21 থেকে 30-এর মধ্যে দুইটা আছে, এই যে 29 আর 23। ঠিক আছে, এরকম ভাবে তারা 1 থেকে 200 পর্যন্ত বের করছে, বের করে এইটারে এই নাম্বার আকারে লিখছে। কথা বুঝতে পারছেন, যে এই যে 4 4 2 2 3 2 2 3 2 1, দেখেন এনে লেখছে 3 1, এই যে এটা হবে 4। আল্লাহ মাবুদ রক্ষা করো আমাদের, এটা 4 হবে। দেখেন এনে এনে কিন্তু 4টা আছে, এই যে 101 থেকে, না না সরি, এটা 3 1 ঠিক আছে, এই যে এখানে ভুল আছে, এই জন্য এটা দেখা যায় না, আমার শীটেরটা দেখানো উচিত ছিল আপনাদেরকে। এই নাম্বারটা দাঁড়ান, এখানে 2 হবে, দেখেন নাম্বারটা কারেক্ট করে নেন, এই যে অরিজিনাল যেটা হবে আমি পাশে লিখতেছি এখন, 4 4 2 2 3 2 2 3, আর এখানে 3 1 দেওয়া আছে, 3টা নাই আসলে, এখানে আছে দুইটাই, যে 89 আর 83, এখানে 2 1 হবে, এটা আমি কারেক্ট করছিলাম আমার শীটে, এখানে 2 1 হবে, কিন্তু আমি লিখতেছি কারেক্ট, আপনারা কারেক্টটা তুলে নেন, এটার মধ্যে দুইটার মধ্যে গুলায় ফেলছে, ঠিক মতো তুলে নাই। ইন্টারনেট থেকে কপি মারলে এরকমই হয়, যদি নিজেরা করতে বানায় তাহলে এটা অবশ্যই এটা সহি শুদ্ধই হইতো, এর থেকে বোঝা যায় যে এরাও কপি মারছে কোথাও থেকে। 1 3 1 1 3 1 2 2 2 1 4, এই হচ্ছে, এটা হচ্ছে সহি শুদ্ধটা, দেখছেন? দেখেন 4 4 2 2 3 2 2 3 2 1 4 1 3 1 3 2 2 2 1 4, এই। এখন আমি আপনাদেরকে এটা দেখাইতেছি কেন, এটা দেখানোর কারণ হচ্ছে এটা আপনার মুখস্থ করলে কিছু সুবিধা আছে। 1 থেকে 200-এর মধ্যে প্রাইম সংখ্যার হিসাব করতে যে ম্যাথ থাকতে পারে, যে বলা থাকতে পারে যে 120 থেকে 200 পর্যন্ত কয়টা প্রাইম সংখ্যা আছে, তখন আপনি কেমনে গুণা সম্ভব, গুনে গুনে করবেন না, আপনি এখন এই নাম্বার ইউজ করবেন। ঠিক আছে, এই নাম্বার ইউজ করে আপনি করলে মনে করেন যে আপনার পরিশ্রম দুইটাই কম লাগবে। ঠিক আছে, দাঁড়ান একটু আমি নিজেও এটা তুলে নিই। 1 2 1 ঠিক আছে, আর এটা কেমনে করবেন, এই চারটা দেখে নেন, দরকার নেই, এই জাস্ট প্রাইম নাম্বার কয়টা আছে প্রতি 10-এর মধ্যে, এটা জাস্ট এটা লিস্ট দেওয়া আর ওখানে নাম্বারিং করা, কিন্তু আমাদের মেইন যেটা দরকার এই সংখ্যাটা। আচ্ছা, এখন আমরা এটাতে কেমনে করবো অঙ্ক সেটা জাস্ট দেখাই। ঠিক আছে, নিউ শেয়ার হোয়াইট বোর্ডে চলে যাই। তাহলে কেউ একজন আমার বলেন তো মুখে মুখে কি কি সংখ্যাটা, ওই যে 20টা নাম্বার দিলাম সেই 20টা নাম্বার বলেন, কেউ একজন মুখে মুখে বলেন, আমি তুলি। সাদি ভাই বলেন। আচ্ছা আমি বলতেছি শোনেন। হুম। 4 4 2 2, হ্যাঁ আল্লাহ গুলাই গেছে নাকি? এমনি মনে রাখবেন, 4 4 2 2 3 2 2 3। 300, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা না, 300 তারপরে পরের সিরিয়ালটা কি? নিচেরটা হচ্ছে 411, এমনি মনে রাখবেন। 312। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা সুবিধা, আপনার যেটাতে সুবিধা, আমি যেটা দেখছি এটা আমার এটাই মনে থাকে। এই আচ্ছা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ 119 131 222 14। হ্যাঁ ওকে, এই হচ্ছে আমাদের টোটাল। এখন আপনি চিন্তা করেন যে সাপোজ আপনাকে যদি কেউ বলে যে 50 থেকে 60 এর ভিতরে কয়টা প্রাইম সংখ্যা আছে, জাস্ট এই সংখ্যা থেকে লিখে দেখে বুঝতে পারবেন না কয়টা আছে। দেখেন 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই যে দুইটা, এর মানে এর ভিতরে দুইটা প্রাইম সংখ্যা আছে। এত সহজ তো দেয় না। ঠিক আছে, এই নাম্বারটা মুখস্থ রাখলে হবে কি, যখন সাপোজ আপনাকে এরকম দিল যে 80 থেকে 150 এর মধ্যে কয়টা প্রাইম আছে বলেন, এখন হিসাব করে। 80 থেকে 90 কয়টা প্রাইম আছে দেখেন তো, 80 থেকে 90 দুইটা, তারপরে আরেকটা 90 থেকে 100, এই যে 2 3, এই যে এটা 101 থেকে 110, 120, 30, 40, 50, এই এখানে এটি যোগ দেন।
150 আগ পর্যন্ত কিন্তু 150 থেকে 160 আবার নিয়েন না। কত হয় বলেন তো? 80 থেকে 150 মধ্যে কয়টা প্রাইম সংখ্যা আছে? জাস্ট যোগ দিবেন ভাই, এই যে 2টা, 1টা, 4টা, যোগ 1টা, যোগ 3টা, যোগ 1টা, শেষ। কত? 4, 4, 5, 9, 10, 12, এই যে 12টা শেষ। অঙ্ক এনে শেষ, গুণাগুণির টাইম নেই। এটা মনে রাখবেন, এটা মুখস্থ করবেন, জাস্ট এই নাম্বার 2টা মুখস্থ করে রাখবেন। ওই 200-র মধ্যে মোটামুটি যদি প্রাইম সংখ্যার হিসাব দেয়, খালি ঠাস ঠাস বের করে লিখে ফেলবেন। এই যে শর্টকাট, বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে কেমনে করা লাগে এটা? না ভাইয়া। আব্দুল্লাহ মিম ভাই জয়েন করছে, কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার বুঝছেন কি অবস্থা? কেমনে করা লাগে? বুঝছে, এই নাম্বারটা মনে লিখে নেন ভাই। এটা বুঝছেন তো নাকি? জি ভাই। হ্যাঁ, আমি এই যে 100 পর্যন্ত মুখস্থ আছে আমার। 100 পর্যন্ত মুখস্থ তো আছে, 4 কিন্তু 4 ওই যে 2 এটা তো 4 4 মুখস্থ। 2 2 2 3 3 2 যেভাবে 100 পর্যন্ত পারতাম। এই যে আরো আচ্ছা, একটা লাইন 80 লিখে, থেকে 100 পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ আরো ভাই 80 আরেকটা, থেকে 150 পর্যন্ত কি 12টা হচ্ছে না 13টা হচ্ছে? 12টা হচ্ছে। 13টা এই তো যে হওয়ার কথা। 13টা যোগ তো করলে হচ্ছে কি মনে হয়, 13টা দেখেন তো। আসে? হুম। আচ্ছা, 3 3 3 4 7 8 9 10 11 12 13। আচ্ছা ঠিক আছে, সরি, 13টা, একটা মনে হয় 1 কম লিখছে আমি, জাস্ট ফার্স্ট লিখতে, যে 13টা হবে তাহলে। ওকে, স্লিপ অফ ক্যালকুলেশন, 13টা হবে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট 1 থেকে 200 পর্যন্ত দেখাই দিলাম। ওকে, এই 200 পর্যন্ত, জাস্ট এটা দিয়ে আপনি 200 পর্যন্ত মোটামুটি প্রাইম নাম্বার কে কোন রেঞ্জে কয়টা আছে এটা বের করতে পারবেন। এটা একটা ছোটখাটো একটা অঙ্ক সিস্টেম হইতে পারে। এই হচ্ছে ছোটখাটো দেখানোর মতো যা ডিসকাশন। আরেক কিছু অঙ্ক দেখি, আচ্ছা চলেন। ভাই, 200 থেকে 300 পর্যন্ত কি লাগবে কি? না 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 ভাই, এত দরকার নাই, এটা বেশি এক্সট্রিম হয়ে যায়। আর 200 যত বেশি চাইতে থাকবে, মানে 200 প্লাস যত দেখবেন 200 থেকে 300-র মধ্যে খুব একটা প্রাইম নাই। আপনি মানে যত উপরে যাইতে থাকবেন তত তো আসলে প্রাইম সংখ্যা গ্যাপ বাড়তে থাকে না। ঘন হ্যাঁ, এই 15টা 200-র মধ্যেই সব থেকে ডেন্স, সব থেকে বেশি। মানে এই যে আপনি দেখবেন এই গুগলে সার্চ দিলে প্রাইম প্রাইম নাম্বারের বিভিন্ন সাইট আছে। আপনি 100, এই মনে করেন যে 1 থেকে 100 লিখবে, দেখবেন এখানে মানে 25টা আছে। আবার 100 হ্যাঁ, থেকে 25টা 200-র মধ্যে আছে 21টা। এবার 200 থেকে যাবেন, দেখবেন আরো কমে যাবে, যত উপরে যেতে দেখবেন নাই হয়ে যাবে, যে ও তো এই 200 100-র মধ্যে থেকে নাই, কোনো প্রাইমই নাই। ঠিক আছে, কেউ কোনো মাল্টিপল হয়ে যায়। তো এই 200 ইজ জাস্ট মোর দেন ইনাফ, যে আর দরকার নেই 200। এই জন্য 200 পর্যন্ত একবারে দেখাই দিলাম, যে ওইটাই প্রয়োজনীয়, এর উপরে লাগে না। চলেন আমরা একটু ম্যাথ দেখি কিছুক্ষণ পরে, আমাদের একটা ডিসকাশন আছে একটা বিষয় নিয়ে, আমরা ওটা করব। আচ্ছা, কেমন ম্যাথ দেখি। এটা না, ম্যানহাটন ফাইল। আর প্রথম দিকের ম্যাথগুলো খুব সহজ। হাউ মেনি পজিটিভ ইন্টিজার ভ্যালু অফ এক্স ইজ, চিন্তা করেন এটার পজিটিভ ইন্টিজার গুলা কি হবে ভাগ দিলে, এই এক্স এর কি কি মানের, কয়টা মানের জন্য? খালি ফ্যাক্টর গুলা বের করবে ডাইরেক্ট, প্রাইম ফ্যাক্টর না, সব ফ্যাক্টরই। মানে এই 65 এর যতগুলা ফ্যাক্টর আছে সেটাতে ভাগ করলে তো ইন্টিজার হবে। তাহলে কতগুলো হবে? 1 হবে, 2 হবে না, 3 হবে না, 4 ও হবে না, 5। দেখছেন, 1 2 লিখতে যে পরে লাস্টে 5 লিখলাম। আচ্ছা, 5 হবে, তারপরে কি হবে? 13 হবে, আর 65 হবে, আর নাই আসলে, বেশি একটা নাই। তাহলে এটা 4 হবে आंसर। হাউ মেনি পজিটিভ ইন্টিজার ভ্যালুস, নাকি 4 হবে না आंसर? হ্যাঁ ঠিক আছে, 4 হবে। এই হচ্ছে आंसर। নেক্সট বলছে x is a number such that, এত যে এরকম একটা রেঞ্জ দেওয়া আছে, x হচ্ছে এটার মাঝখানে এবং এই ভ্যালুটা ইন্টিজার হবে। জাস্ট দেখেন কোন কোন নাম্বারের জন্য এই ভ্যালুটা ইন্টিজার পাবেন। এই এটার মধ্যে 1 এর জন্য পাবেন, 2 এর জন্য পাবেন, 4 এর জন্য পাবেন, সবই জন্যই পাবেন, আমার সবই জন্যই পাওয়া যাবে। ঠিক আছে, 4 এর জন্য, 5 এর জন্য পাবেন, 10 এর জন্য পাবেন, 20 এর জন্য শেষ। 20 যেহেতু ইকুয়াল আছে, মানে 20 নিতে পারি। 1 2 3 4 5 6, 6টা শেষ। এগুলো খুবই ইজি ইজি। তারপর হচ্ছে বলছে এই যে ডিস্টিংক্ট ফ্যাক্টর আসছে, দেখেন বলছে 10 এর ডিস্টিংক্ট ফ্যাক্টর কয়টা আর 20 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর কয়টা। ডিস্টিংক্ট আবার প্রাইম ফ্যাক্টর, আর হচ্ছে খালি ডিস্টিংক্ট ফ্যাক্টর। বলো তো এটার আনসার কি হবে?
করেন। ভাইয়া এ হচ্ছে দুইটা হবে 5 আর 2 তাই নাকি? কেন এক হবে না? ডিস্টিংক্ট 1 আর 10 এক কই হবে। যাবে? এখানে তো প্রাইম বলে না। এক এই যে দুই exactly। পাঁচ 10 এখানে শুধু বলছে ডিস্টিং ফ্যাক্টর, এর মানে এর মধ্যে মানে মানে একদম চারটা। রহিম করিম সবই যাবে আর কি। 1 2 5 10। যদি প্রাইম কথাটা বলতো তাহলে 2 আর 5। ওকে, আর এখানে কয়টা হয়? এখানে 2 হয়, 3 হয় আর 7 হয়। প্রাইম ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। আর 5ও আছে, সরি। এই 4টা দিয়ে গুণ করলে, এই 4টা একবার একবার করে গুণ করলেই এইটাই আসে। ঠিক আছে, একটা একটা করে। তো এখানে প্রাইম, এখানে ডিস্টিংক্ট ফ্যাক্টর 4টা আর এখানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরও 4টা। এর মানে ইকুয়াল। 2 গুণন 4, 3 গুণন 5 গুণন 7 হচ্ছে 210। একটা একটা করে আসে। ক্লিয়ার? এটা ইকুয়াল। যে দুইটা কিন্তু দুই জিনিস। ডিস্টিংক্ট ফ্যাক্টর মানে আলাদা আলাদা, একটা জিনিস ডাবল বার আসবে না, এইটাই। আর প্রাইম ফ্যাক্টর মানে প্রাইম ফ্যাক্টরের দুইবার নেওয়া যাবে না, একবার করে নিতে হবে। ওকে, নেক্সট। ক্লিয়ার নাকি? জি ভাই ক্লিয়ার তো এটা। ক্লিয়ার ওকে ওকে, না জিজ্ঞেস করে নি বারবার যে এটা কি। এখন দেখেন এটা লেখছে কোয়ান্টিটি এন এন লেখছে আর দিছে এটা এখানে। ঠিক আছে, বোঝার কি একটা এটা হচ্ছে এটা। হ্যাঁ দেখেন, এই যে দুটা করেন, দেখেন লিস্ট এলসিএম অফ এটা কত? এই দুটার এলসিএম কত? 66 মেবি। হ্যাঁ 66ই হবে, মেবি মেবি না, একদম 66ই। এটা 22 এর তো যাই 44, তারপর 66, আর তো কিছু নাই। আমরা এলসিএম বের করতেছি না, 66 তে এটাই যায়, এটা মুখোমুখি 66 বের করা যায়। আর 66 আর 99 এটার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কোনটা হবে? দেখেন 3টা যায় আর 11ই হচ্ছে 11 কমন দিয়ে ফ্যাক্টর, এর মানে টোটাল 33 এটা। ঠিক আছে না? এটার জিসিএফ হবে, মানে এটা জিসিএফ হবে 33, এর উপরে যায় না। তো এটা হচ্ছে, এটা গ্রেটার 66 গ্রেটার। ওকে, নেক্সট। সাদি ভাই আছেন না? জি ভাই আপনি একটু শেষে রিমাইন্ড দিয়েন, নাহলে তো অঙ্ক করতেই থাকবো, আপনি তো ভুলে যাবো নাহলে। ঠিক আছে, আপনি রিমাইন্ডার দিয়েন। কয়টা বাজে? তো 10টা বাজে ভাই। হম করতে থাকি, সমস্যা নেই, কয়টার আমার মধ্যে আছে। শেষ? করি, আরে ভাই করতে থাকি, প্যারা নাই। প্রথম দিকের অনেকগুলো হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখেন। এগুলো হচ্ছে আমাদের আগের ছোটবেলার ডাকের অঙ্ক। এগুলা যে বলছে the number of students who attend a school could be divided among 10, 12 and 16 buses such that each bus transports an equal number of students. What is the minimum number of students that could attend the school? আচ্ছা, প্রশ্নটার মানে হচ্ছে এরকম যে স্টুডেন্ট একটা সংখ্যা আছে, অনেক একটা বড় সংখ্যার একটা স্টুডেন্ট আছে, যাদেরকে 10টা বাসের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেওয়া যায়, 12টা বাসের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, আর 16টা বাসের মধ্যে সমানভাবে ভাগ করা যায়। তাহলে আলটিমেটলি এইটার মিনিমাম সংখ্যাটা কত? তাহলে বলেন তো এটা কি করতে হবে আসলে এই তিনটা সংখ্যারে? এলসিএম। রাইট, জাস্ট LCM এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, সর্বনিম্ন সংখ্যা যেটা দিয়ে তিনটেই ভাগ যাবে, তাইলেই না আলটিমেটলি ওই সংখ্যা। তো এইটা তিনটার এলসিএম করেন, একবারও করতে পারেন, ভাঙে একবারে করাই ভালো। আমাদের এই সিস্টেম মতো পরে শিখাইছিল যে একবার এলসিএম করবে, কোনো ড্যাড 10 2 5 6 8। ঠিক আছে না? 240। হ্যাঁ, আমার একটু দেখাই দিয়ে দাঁড়ান। 3 4 আর যায় না যায়, এখন প্রত্যেকটা গুণ দেন। 5 দুগুণে 10, 2 20 20 60 না, এই যে আবার দুইটা যাবে তো। এই যে এটাকে জাস্ট 3 গুণ করেন, তাইলে হয়ে যায় হচ্ছে মেবি হচ্ছে 240 আসে, তাই না? এটাই আসবে সব। 240 আসে ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এর মানে 240 এর নিম্ন সেই সংখ্যাটা যেটা দিয়ে আলটিমেটলি সমান, মানে স্টুডেন্টের সংখ্যা, যে সংখ্যা দিয়ে আলটিমেটলি এই সবগুলো বাসে এই সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এর উপরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটাই সর্বনিম্ন, মিনিমাম। ওকে, ইজি ম্যাথ এটা। নেক্সট, এই যে আবার একটা ডিস্টিংক্ট প্রাইম বলা হয়েছে, দেখেন এবার দুইটাই ডিস্টিংক্ট প্রাইম আসছে। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ 27
ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ 18 বলেন এটা কোনটা আছে, এটা আমি করবো। আচ্ছা লিস্টে আছে 1 18 হবে ভাই, কারণ ওটা তো 3 কিউব মানে তো 27 না। একটা কিউব 3 এটা তো আপনার 2 ইনটু কিউব আচ্ছা একটা করেন না করেন। বলতেছে একসাথে 27 এত হলো 3 কিউব মানে 3 যেহেতু বলেন ভাই। এটা ডিস্টেন্স ফ্যাক্টর কয়টা? দুইটা এক সরি এটার দুইটা। এটার একটা 1 3 ফ্যাক্টর sorry, প্রাইম one- ফ্যাক্টর one- তো নাই এটা। একটা তবে 1 তো প্রাইম One নাম্বার মানে না। আমি তো ওখানে জি ভাই, বলছে প্রাইম একটাই ফ্যাক্টর তো। মানে একও ধরবেন না আর কি, জাস্ট 3 আর কিছুই তো নাই, এর কোনো প্রাইম ফ্যাক্টর তো হ্যাঁ। নাই আসলে। আর এর আছে, এর অনেক আছে, 2 আছে 3 আছে, দুইটা এর দুইটা হবে 2 2 3 দুইটাই। আর নাই। হুম। এই যে তাহলে দুই কার বেশি হবে, হলো? আচ্ছা। হ্যাঁ দেন সংখ্যা ছোট হলো ডিস্টিংক্ট প্রাইম আলটিমেটলি এরই বেশি হলো, ঠিক আছে? তাহলে এই যে এটা ওকে। নেক্সট সংখ্যা, হাউ মেনি ফ্যাক্টরস গ্রেটার দেন 1 do এত and এত have in common। দেখেন এই হচ্ছে এরকম একটা অঙ্ক, ও যে বলছে গ্রেটার দেন 1 ডু এই 120 এই 210 এবং 270 এর মধ্যে কতগুলা কি কমন আছে? প্রাইম ফ্যাক্টর না, কিন্তু ফ্যাক্টর কমন আছে। ফ্যাক্টর যদি খালি ফ্যাক্টর কথা বলে তখন কিন্তু আপনার আসলে টোটাল ফ্যাক্টর পুল থেকে নিতে হবে, টান দিতে হবে। তো এটা আসলে এইভাবে করে কিভাবে করেন? প্রাইম ফ্যাক্টরাইজেশন করেন বৈশা বৈশা তাহলে হবে না, কারণ ফ্যাক্টরের সংখ্যা চাইছে, হাউ মেনি ফ্যাক্টর। সুতরাং আপনার ফ্যাক্টর গুলো বের করতে হবে, একটু ঠান্ডা মাথায় বের করতে হবে। আমরা দেখবো যে আপনারা দেখে বুঝতেছেন যে কোন কার ফ্যাক্টরটা বেশি হবে, এটার আইডিয়া আছে নাকি বলেন তো? এই তিনটার মধ্যে কার ফ্যাক্টর সব থেকে বেশি বলেন তো? দূরদর্শী কার কেমন? 120 ইয়েস, নাও 120 120 রাইট। 27 এর আপনি দেখেন চিন্তা করেন, এর ডিস্টিংক্ট প্রাইমই আছে মাত্র একটা, 3 কিউব মানে এর ভ্যারাইটি আসলে কম, আর এর মধ্যে বহুত কিছু ভ্যারাইটি পাবো আমরা, বুঝেন নাই? 12 আমি আপনাকে দেখাই, আপনারা যদি 120 এর করেন, দেখেন 120 এর মধ্যে অনেক 2 আছে, মানে প্রাইম ফ্যাক্টর যত বেশি হবে 2 গুণ 2 গুণ তার তার কিন্তু ফ্যাক্টর সংখ্যা বেশি হয়ে যাবে। তা আমরা একটু করি, আমরা একটু দরকার হবে, এটা এটা আমাদের করতে হবে, এছাড়া আমাদের বের করার কোনো উপায় নাই। 120, কারণ এখান থেকে বাকিগুলো আমাকে এলিমিনেট করেই দেখতে হবে যে আলটিমেটলি কয়টা রয়ে যায়, এছাড়া এর কোনো আর কোনো শর্টকাট, তিনটা একসাথে করে আপনি এর কয়টা ফ্যাক্টর আছে এটা আসলে কমন বের করার সুযোগ নেই। তাহলে আপনারা একটু ধৈর্য ধরে একটু সাইডে নিয়ে যাই, আমরা একটু ধৈর্য ধরে এটা করি, নাহলে এটা আইডিয়া হবে না। 1 গুণন 120 এটাই করি, কারণ এটাই আসলে বেশি হবে, আমি দেখাচ্ছি। 2 গুণন কত? 60। 60 3 গুণন কত? 40। 40 4 গুণন কত? 30 2 গুণ আর হইব আসলে। 5 গুণন কত? 10 24। 34 6 গুণন যাবে, 6 গুণন কত? 20। 8 গুণন কত? 8 দাও যাবে, যায় না, 6 দুইবার বেশি তো এটা। 8 দিয়ে কত বার যাবে? দাঁড়ান, 15 বার, সরি 2 করা লাগে না। আরো যাবে কি দেখেন, 15 আর যায় কিনা, 1 2 10 10 আর 10 বাদ দিলাম কেমনে আল্লাহ, 10 এই যে 12 চলে আসছে, আর নাই হইছে। এই যে টোটাল এর ফ্যাক্টর পুল, ঠিক আছে? এই যে 1 2 3 4 5 6 8, মানে খালি 7টা বাদ পড়ছে, না তার 9 10 12 15 20 24 30 40 60 120। এই দেখছেন কতগুলা হয়েছে? এতগুলা আর আসবেই না। এখন আপনি জাস্ট খালি চিন্তা করুন যে এখান থেকে কোনটা কোনটা বাদ দিব, এছাড়া এইটার ম্যাথের সিস্টেম এটা। এখন তাহলে আরেকটা এরকম পড়বে সামনে, দেখিয়ে। এখন দেখেন এখান থেকে জাস্ট বাদ দিয়ে দেন যে কোনটা কোনটা আসলে যায় না। এটা ক্লিয়ার করে দিই। তাহলে 210টা করি আমরা, একটু দেখি নাকি 210টা করবেন না? 2 গুণন কত? এটা বেশি করাই লাগবে না। 2 গুণন সরি 1 গুণন 210, দেখেন বলছে কমন, এর মানে 210 নাই, বাদ, এগুলো সবই বাদ। 2 আছে না? 2টা করলে কত হয়? 105 105। 2 একটা কমন ফ্যাক্টর, 2 আমরা
ঠিক আছে, নিলাম এখানে 2 একটা একটা করে বাছাই করবো। এমনি ভাবে বাকিগুলো বাদও দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, কারণ এটা তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, এটা একটু লেন্দি, সি করার নাই এগুলোর মধ্যে, এইগুলা ছাড়া, এরকম ছাড়া কোনো লেন্দি করার কোনো সুযোগ নেই। তো 3টা কি যায়? অবশ্যই 3টা যাবে। এটা 3 গুণ কত? 70 370। ঠিক আছে, এর মানে 3 একটা ফ্যাক্টর, 70 না কিন্তু 3 একটা আমাদের কমন ফ্যাক্টরের মধ্যে আছে। ঠিক আছে, তারপর 4টা কি যায়? না, 4টা যাওয়ার কোনো সুযোগ নাই। 5টা যায়, অবশ্যই 5টা যায়। 5টা গেলে কত হয়? 200 আর 4 আর হচ্ছে 2, 42, তাই না? 240 নাকি ভুল করলাম, নাকি 52? দাঁড়া, আবার নতুন করে ঠিক করি। আছে তো, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাঝে মধ্যে নিজের উপরে কনফিডেন্স থাকে না, কোন না কেমনটা লাগে। 6দা কি যাবে? 2 আর 3দা যেতে গেছে, 6দা অবশ্যই যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এবার 6দা গেলে কত হয় দেখেন, 3 4 18, 18 তাহলে 3 আর থাকে হচ্ছে সেখানে 30, 35, তাই না? 7দা তো যাবে, 7দা 70 যেতে গেছে, মানে 7দাও যাবে। 30 60 × 30, দেখেন এই যে, এখন দেখেন এখান থেকে আমরা 2টার মধ্যে সর্টিং করে ফেলি, পরে এটা পরে ওইটা থেকে আরেকটু সর্টিং করলেই হয়ে যাবে। দেখেন 2 3 কমন পড়ছে, 4 কমন পড়ে নাই, 5 কমন পড়ছে, 6 কমন পড়ছে, কিন্তু তাহলে 5 6 আলাদা করে ফেলি বা এখানে। ঠিক আছে, 7 তো নাই এই পাশে, 7 বাদ, কিন্তু এদিক থেকে আবার দেখেন 30 কমন পড়ে গেছে। এই যে 30 আছে, কিন্তু 30টা আমরা নিয়ে রাখবো এই জায়গায়, কারণ এটা আছে। আর এদিক থেকে এই সাইড থেকে আর কোনো কিছু এখন পর্যন্ত কমন পড়ে নাই। আচ্ছা, আরেকটু যাই আমরা জাস্ট করার জন্য। 9দা যাবে না? এটা 9দা কি যাবে? না 9দা যাবে না। 9 3 একবারে আমরা ইউজ করছি, এরপর আর 3 ভাগ, 3কে আলাদা করার পর 70 আসছে, এটা তো 9দা যায় না, বা এটা 3-এর দিয়ে ভাগও যায় না। আরেকটা যদি 3 বের করতে পারতাম তাইলে হয়তো যাইতো। ওকে, তাইলে 9দা যায় না। আর কি কি দেওয়া যাবে? দেখি, 14 দেওয়া যাবে, তাই না? এই যে এখান থেকে 2 বাই করে 14 নিয়ে, 14 × 15 যায় কিনা? দেখতেছেন তো, 14 আর 15 গুণ করলে কি 210 হয় না? 214 জি ভাই 210 হয়। এই যে এখান থেকে আলাদা করে নিয়ে আসলাম বের করে। আর কি করা যায় দেখি, আরো একটু বাই করে নিয়ে এসে এই পাশ থেকে, এখানে আরেকটা 3 নিয়ে আসি, দেখি উপসম, তাহলে 3 নিয়ে আসতে 42 × 5 হয়ে যায়। এই যে এটা তো আছে, আর এখান থেকে 5 বের, এই যে শেষ, আর নাই, আর নাই, ঠিক আছে। তো এখান থেকে সর্টিং করলে এই যে 15টাও কমন পড়ে, এই যে 15, দেখছেন 15টা কমন। ও আরেকটা তো এখানে নেই, দেখেন 10 × 21, এটা নেওয়া হয় না কিন্তু, দেখছেন 10টাই মিস হয়ে যায়, ঘুরে ফিরে 10টাই মিস হয়ে যায়। এই 30ও কমন যায়, 15 কমন যায়, এবং 10ও 10 প্রত্যেকটার মধ্যে কমন যাবে। 10 মনে রাখবে, 10 এটা কমন আসছে, ভুলে যাই। তাহলে এখন কয়টা আসলো? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আহ 8 তো কমন যায় না, এই যে এই কটে, এইটা কমন যায় না। এখন জাস্ট দেখেন যে এইটার মধ্যে এটা কয়টা আছে, আমার মনে হয় সবগুলোই আছে এই কয়টা। এইটা যেটা আছে দেখি লাস্ট, এটা দ্রুত করে ফেলার চেষ্টা করতে হবে। 1 × 270 দরকার নাই। 2 × কত? একটু ধৈর্য নিয়ে করতে হবে, এদের কোনো আর কোনো ওয়ে নাই তো। প্রাইম ফ্যাক্টর না হলে একটা কথা আছে, ডাইরেক্ট বের করে ফেললাম, একটা ব্যারাচের অঙ্ক। আর 3দা গেলে কত? 3দা তো অবশ্যই 90 যাবে, হবে, 90 যাবে। 390 হবে। 4দা যাবে না, 5দা যাবে। 5দা গেলে, হ্যাঁ, পাল্টে যাবে। 5দা তো যাবে, আর 45 হবে। 55, 54 হবে। হ্যাঁ, 6দাও যাবে, 6দা গেলে 45 হবে, ঠিক আছে। 6দা গেলে 45 হবে। 7দা কি যাবে? না, 7দা যাওয়ার কোনো সুযোগ নেই। 8দা ভাই যাওয়ার সুযোগ নেই। ভাই 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 বলেন।
এটা একটা ছোট একটা শর্টকাট বলতে আমরা করতে পারি অঙ্কটা। মনে করেন যে আপনি করতেছেন 5 মিনিট সময় লাগে মিনিমাম অঙ্ক সলভ করতে। অবশ্যই তো লাগবে, 5 মিনিটই তো টাইম লাগে। এটা তো ভাই আপনি 5 মিনিট কেন, আপনি তো এক মিনিট লাগবে না। 1 মিনিট যদি না লাগে তাহলে বলেন না, এতক্ষণ ধরে করতেছিলে আমার এই প্রশ্নগুলো কেন করাইলেন ভাই? এই যে এতগুলো যে বের না করলাম আমি তাই তো ছিলাম না, ফার্স্টেই বলবেন না। আমি 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 যে ছিলাম না, করতেছি আমি এত একটু সুন্দর, বাইরে আরেকটা ছিলাম তো। আচ্ছা কেমনে করবেন? আচ্ছা এটা শেষ দিয়ে নেই, কারণ এটা আগে শেষ আচ্ছা দিয়ে শেষ নেই, করে- এটা- নাহলে এটা এটা- এই এত এটা এফোর্ট শেষ আমার করেন। নষ্ট হয়ে যাবে। এটা শেষ করে নিয়ে পরে হ্যাঁ। শর্টকাট দেখবো আগে, কারণ এই মেথডটা তাহলে আচ্ছা। ইনকমপ্লিট হয়ে গেল। দেখেন আর কোনটা যে যায়, হ্যাঁ 9 দা যায়, 9 ইন্টু 30। আমি তো এটাই খুঁজতেছি, কেউ শর্টকাট কথা বলে না কেন? আমি বললাম যে, কি রে ভাই সেই শর্টকাট বের করে না কেন? আমার এত পরিশ্রম হইতেছে, আমার কি এই পরিশ্রমটা করতে ভালো লাগতেছে বলেন? কেউ শর্টকাট থাকলে প্লিজ প্লিজ সবার আগে হাত তুলবেন, বলবেন যে আমার কাছে একটা শর্টকাট আছে। ঠিক আছে, যে 15 দেওয়া যায়, 15 দেখলে হচ্ছে 18, আর নাই মনে হয়, আর পাবেন না। দেখেন তাহলে এখানেও কমন হচ্ছে 2 কমন আছে, 2 3 5 6, 2 3 5 6, 30ও কমন যায়, 15ও কমন আছে, 30 15 এই কয়টাই কমন আছে। বলো না যে কয়টা আছে ওই কয়টাই কমন করবে, আলটিমেটলি 7টাই কমন থাকে সব তিনটার মধ্যে। এই জন্য এটার আনসার হচ্ছে 7। শেষ। এই হচ্ছে এই বিরক্তিকর লং টার্ম মেথড। এখন আমাদের মুম্বাই এটার একটা শর্টকাট মেথড বলেন ভাই, পরিশ্রমটা করাইলেন ভাই, এটা ঠিক হইল। আচ্ছা, এখানে এখানে তার কি বলছিল, হাউ মেনি ফ্যাক্টরস গ্রেটার দেন 1, মানে এখান থেকে সর্বোচ্চ কি পরিমাণ সংখ্যাগুলা মানে একের থেকে বড় যেগুলো দ্বারা এই সবগুলো সংখ্যা ভাগ যাবে একবারে। এটাই না ভাই আমাদের হুম, ম্যাথটা তো এটাই বলছে। আচ্ছা, এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে 3টা, আপনি লিখতে পারেন যে 120 210 270 পাশাপাশি লিখতে পারেন 210 270। আচ্ছা, এগুলো আমরা যে গসাগু করে ফেলতে পারি। হ্যাঁ এখন গসাগুটা আমরা ছোট টার্ম দিয়ে করবো না, আমরা বড় টার্ম দিয়ে করবো। আমাদের প্রাইম ফ্যাক্টর এখানে দরকার নেই, আমাদের ফ্যাক্টর দরকার, এত কোনো প্রাইমের কোনো দরকার নেই না। তো আমি এখানে যে বলি 10 দিয়ে যদি আমি করি 10 দেন, এখানে 10 দিয়ে 10 ভাগ দিয়ে করলে করবো। তো ভাগ যাবেই। হ্যাঁ হ্যাঁ দেন আপনি, আমি বলছি আচ্ছা, হ্যাঁ। 10 দিয়ে করি, 10 দিলেন, 12 কত আসলো দেখেন, 21 27 আর হচ্ছে 27। 27। আচ্ছা, এইগুলো মাঝখানে 3 দেওয়া যায়, 3 দেওয়া যায়, হ্যাঁ 3 দিয়ে যাবে, 4 3 দিয়ে গেলে কত হবে, হচ্ছে 4 7 7 আর 9। 9 9। তাহলে আমরা এখান থেকে বাংলা ইংলিশ। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 30 যেটা আছে এই 30 তে সর্বোচ্চ নাম্বার না, হাইয়েস্ট নাম্বার তো সর্বোচ্চ 30। এখানে হাইয়েস্ট ফ্যাক্টরটা কত আমরা পাচ্ছি, 30 পাচ্ছি না, আমার নিচেরটাতে ভ্যালুর কোনো দরকার নেই, আমাদের চাচ্ছে সর্বোচ্চ কোন ফ্যাক্টর দ্বারা কিভাবে বুঝলাম সবগুলো যে ভাগ হাইয়েস্ট যাবে। ভ্যালু 30? এই যে হাইয়েস্ট ভ্যালু 30 হবে, আমরা তো সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করছি, এরপর তার কমন কোনো ফ্যাক্টর নেই এর মাঝখানে যে ভাগ হ্যাঁ, যাবে, এই যে 30। 4 7 9 এর মাঝখানে, তো আচ্ছা, 30 সর্বোচ্চ নাম্বার। আচ্ছা, এখন আমরা দেখতে হবে 30 এর মাঝখানে ফ্যাক্টর কয়টা আছে, ঠিক আছে, 30 এর মাঝখানে ফ্যাক্টর কয়টা, 30 এর মাঝখানে যতগুলো ফ্যাক্টর থাকবে সবগুলারই এই 3টা সংখ্যা দ্বারা ভাগ যাবে। কারণ 30 এর মাঝখানে ফ্যাক্টর আছে 1 আছে 130, একের সাথে 30 যাবে, আবার নিচে লিখতে পারেন 2 এর সাথে 15 বুঝছি যাবে, বুঝছি, ওকে ওকে ঠিক আছে। বুঝছেন? হুম, আমি বুঝে একটা গেছি ভাই, নাম্বার আপনাকে আসবে, বুঝছে কিনা ভাই আমি বুঝছেন? জানি না, কিন্তু আমি বুঝে গেছি যে আমার ফ্যাক্টর সবগুলো এটার ভিতরেই আছে, কমন ফ্যাক্টর। কারণ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, কমন ফ্যাক্টর yes, করে yes, দেখলাম 2, ওই হাইয়েস্টটা কিন্তু 30ই ছিল। আপনারা যদি highest মনে 30 করে দেখেন থাকবে। যে হাইয়েস্ট নাম্বারটা 30 ছিল, এখন আমি বুঝে গেছি হইছে ভাই, এই আচ্ছা। ম্যাথের আর হইতো না, এই শর্টকাট পাপ। শেষ করেন ভাই, আপনার ভাই শেষ করুক ওটা, হ্যাঁ বুঝে করেন। নাই তো। শেষ করে দেন ভাই, শেষ করুক। আচ্ছা আচ্ছা, 1 এর সাথে থাকবে 30, তারপর যদি আমরা করি আবার 2 এর সাথে থাকবে হলো আবার 15, 3 দিয়ে ভাগ করলে থাকবে 3 10, আর 5 দিয়ে করলে 5 6, তাহলে টোটাল নাম্বার পাওয়া যাবে 8টা, 1 30 2 15 3 10 5 6। 8টার মাঝখানে তার কোশ্চেনে বলে দিছে যে হাউ মেনি ফ্যাক্টরস গ্রেটার দেন 1, মানে 1টা তো এখানে লাগবে না, 8টা নাম্বার থেকে একটা নাম্বার বাদ, তো নাম্বার থাকে 7টা, সো আনসারটা হবে 7। এইগুলাই এখানে কোশ্চেনে বলে এটা দিচ্ছে এটা হাউ মেনি বাদ, ফ্যাক্টরস গ্রেটার দেন 1। এর মানে 1 2 3 4 5 6 7, এই 7টা বুঝছেন আপনারা কেমনে 7টা বের করলো? 7 আমি পাইলে হইছে, এটা যে কোনো ভাবে হোক, এরই তো দরকার জি টাইম ভাইয়া, সেভ। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শর্টকাট। ওটা দেখলাম ভাই, আপনি অনেক লম্বা করে ফেলছেন, আমি এসে দেখি যে করতে হচ্ছে। আমি করতেই আছি তো, আমি তো আমার মাথা, আমি এত ব্রেন
স্টর্মিং করি না এটা নিয়ে, প্রাইম ফ্যাক্টর করতে থাকি কাটতে কাটতে। আচ্ছা তাহলে এই হচ্ছে 7টা। এই ধরনের অঙ্ক আসলে এমনি ডাইরেক্ট করে ফেলবেন, জামালা শেষ। নেক্সট দেখেন বলছে কোম্পানি এইজ ডিস্ট্রিবিউটেড 4000 আর 180 পেন্সিল evenly among its employees, with each employee getting equal integer number of dollars and an equal number of pencils. What is the greatest number of employee that could work in the company? দেখেন এটা কি করতে হবে তাহলে, করতে কি করতে হবে বলেন। HCF দেখেন এই যে কমন নেবেন, দুইটার মধ্যে খালি কমন নেবেন, ওই যে আগের সিস্টেমের মতো যেটা এই যে এই অঙ্কে করলো, ঠিক আছে 180, এই দুইটার মধ্যে আপনি এখানে গসাগু করেন, ঠিক আছে 2 দিয়ে একবার যায়, এর অবশ্যই প্রাইম নাম্বার দিয়ে করবেন। তাহলে হয় হচ্ছে 2000 আর হচ্ছে 90, আবার 2টা নেন যায় হচ্ছে 1000 আর হচ্ছে 45, এবার শুধু একবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে হয় 250 আর হচ্ছে 9। তাহলে এই সেভ হচ্ছে কত, এই যে 5 গুণন 2 গুণন 5 দিয়ে করলে তো 200 হবে। 200 হোক আর 250 হোক, সরি স্লিপ অফ পেন, এটা আমার তো দরকার নেই। ওটা তো ফ্যাক্টর না, ওটা ফ্যাক্টর। হ্যাঁ, আমি এর জন্য এটাতে গুরুত্ব দিতেছি না, দূর 200 250 চারটা দিলে হয়তো 250 হইতো, সরি। ওকে দেখেন এই যে 20, তাহলে সর্বোচ্চ 20 জন এমপ্লয়ের মধ্যে এটা ভাগ করে দেওয়া যাবে। এটা কেন আসছে আল্লাহ, সর্বোচ্চ 20 জন এমপ্লয়ের মধ্যে এই দুইটা জিনিস সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, আনসার হচ্ছে 20, এই যে এটার মতো ইজি, ঠিক আছে। নেক্সট 25 বেজে গেছে, সারি ভাই। হ্যাঁ ভাই আসি, এই যে মিটিং তো শেষ, 2 মিনিট আছে। 2 মিনিট আছে আর। তাইলে কি আমরা কি ওটা ডিসকাশন করব নাকি? হ্যাঁ ভাই মানে এটা শেষ হয়ে যাক, নতুন লিংক দেন, তারপর ওটাতে জয়েন দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিটই আছে, দেখি আর দেখি দুইটা অঙ্ক দেখানো যায়, করে ফেলি। এই যে 9 নাম্বারটা দেখেন, বলছে n is divisible by, এই দুইটা দ্বারা ডিভিজিবল, which of the following statement must be true? 12 is a factor of n, 21 is a factor of n is a multiple of 42। দেখেন তো কি অবশ্যই, এখন আপনি চিন্তা করেন একটা নাম্বার দুইটা দ্বারাই ডিভিজিবল হয়, 14 আবার 3 দ্বারাও ডিভিজিবল, তো সেই নাম্বারটা সর্বনিম্ন কোন নাম্বার হইতে পারে? এদের এই যে 42 হইতে পারে না, সর্বনিম্ন 42 যেটা দুইটা দ্বারাই ডিভিজিবল, ঠিক আছে না? 14 দ্বারা ভাগ যায়, এটা গুণ করেই বের করলাম, এটাই সর্বনিম্ন, তার উপরে এটার মাল্টিপল অনেক, যে কোনো নাম্বারই হইতে পারে। এখন জাস্ট এটারে দিয়ে আমরা একটু ভেরিফাই করি, এটা কি 12 ফ্যাক্টর? 12 কি এটার ফ্যাক্টর? কেমনে ফ্যাক্টর হয়? 42 এর 21 ফ্যাক্টর, 21 এক্স্যাক্টলি 12 এটা বলতেছি। এটার অন্য কোনো মাল্টিপল হয়তো 12 ফ্যাক্টর হইতে পারে, কিন্তু এইটা তো ফ্যাক্টর না, সর্বনিম্নটাই ফ্যাক্টর না, তাহলে এটা ভেরিফাই করে আসলে বাদ। আর অবশ্যই 42 এর মাল্টিপল, কারণ 42 তো এটা সবগুলো তো 42 এর মাল্টিপলই হবে। এমন এই দুইটা অপশনই হচ্ছে ভায়াবল অপশন, 12টার এটা সব ক্ষেত্রে হবে না, সো এই অপশনটা আমাদের বাদ। আমাদের লেস দিন আর মিনিট আছে, আমরা আরেকটা সেশন নিয়ে ফেলি, লাস্ট সেশন, সবাই জয়েন করেন।